মাবুদ, এই পৃথিবীর ময়দানে বহু কিছু তুমি মুসলমানদেরকে দেখিয়েছো। আজকে মেহেরবানি করে বাংলার জমিনে ইসলামের জন্য, মুসলমানের জন্য কিছু দেখাও। ওদিকে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে হজ ব্রত পালন করে মক্কা শেষ করে মদিনায় নবীজির রওজায়, যেখানে আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম যেখানে লেখাপড়া করতেন, ওই জায়গায় তিনি কোরআন কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভেতরেই নবীজি ডাক দিচ্ছেন, শাহজালাল, আমার রওজার পাশে বসে কোরআন পড়বা নাকি বাংলার জমিনে আমার উম্মতদেরকে একটু দেখবা? কোন কথা হবে না শাহজালাল, এই মুহূর্তে আমি নবী তোমাকে আদেশ দিলাম, চলে যাও। বাংলার জমিনে আল্লাহর দুশমন, আমার দুশমন, আমার উম্মতের দুশমন গৌর গোবিন্দকে শায়েস্তা করে ওখানে মুসলমানের রক্তের প্রতিশোধ নাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنك لمن المرسلين على صراط مستقيم، تنزيل العزيز الرحيم. قال النبي صلى الله عليه وسلم: القيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ। নওগাঁ মহাদেবপুর থানার অন্তর্গত উত্তরগ্রাম পরিপাড়া দাখিল মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ দামাত বারকাতুহুল আলিয়া, সহ সভাপতি আলহাজ আবিদ হোসেন সরকার,
চেয়ারম্যান 8 নম্বর উত্তর গ্রামীণ পরিষদ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। এখানে গত 2 দিন যারা এখানে কথা বললেন, প্রথম দিন ছিলেন মুফাসসির কোরআন আলহাজ মাওলানা আলী। এতক্ষণ পর্যন্ত কোরআন কারিম থেকে যারা আলোচনা রাখছিলেন, বিশেষ করে আপনাদের নওগাঁর সন্তান মক্কা ইন্টারন্যাশনাল ইসলামিক কোরআন মাদ্রাসা এন্ড স্কুল নজিবপুর এর সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা মতিউর হোসেন খতিব নজিবপুর সরকারি কবরস্থান জামে মসজিদ নজিবপুর নওগাঁ দামাত বারাকাতুল মুলালিয়া। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, অনেকগুলো মানুষের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান মালিক আমাদেরকে কোরআনে কারিমের আলোচনায় হাজির হওয়ার তৌফিক দিলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের ভেতরে যত কথা আছে, সবচাইতে উত্তম কথা আমার আল্লাহর কথা। এদেশের ঝালদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আপনি জিজ্ঞাসা করেন পৃথিবীর সবচাইতে ভালো কথা কার কথা, এক বাক্যে সবাই বলবে আল্লাহর কথা। বলেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। সুতরাং এই সত্য কথা শোনার জন্য আমরা এখানে এসেছি নাকি? দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাস্তব অবস্থার দিকে তাকালে যেটা আমরা দেখতে পাচ্ছি, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক সবার টার্গেট 175 কোটি মুসলিম। সবাই ঐক্যবদ্ধ আছে আমাদেরকে টাইট করার জন্য। কিছুক্ষণ আগে চলছিলেন ঢাকার বাইতুল মুকাররম মসজিদ গড়িয়ে দেওয়ার জন্য এক হিন্দু এই দেশে আজকে ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে। এত সাহস পায় থেকে আমার তো বুঝে আসে না। এই জন্য এখন আমাদের যদি সচেতনতা না আসে, দিল্লির মতো এদেশের মসজিদও যদি একটা ভাঙ্গা পড়ে, এই উগ্রবাদী এরা কিন্তু অনেক কিছু করে ফেলবে। আমাদের সতর্ক থাকা লাগবে। আমরা মাত্র 4 ভাগ অমুসলিম আছে এই দেশে, জামায় আদলে আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখি, আর আমাদের পেটের ভেতরে ঢুকে ছড়ি দিয়ে পেট কেটে বের হয়ে চলে যাচ্ছে। মনসত্ব থাকলে কথা ওর মুখ দিয়ে বের হইলো কি করে আমার তো বুঝে আসে না। মানুষ ধর্মের নাম নিয়ে যে দোহাই দিচ্ছে যে আমাদেরকেও ভারতে হিন্দুদের মতো কঠোর হওয়া লাগবে, তো জনতার সামনে এসে বল, ইন্টারনেটে না বলে জনতার সামনে এসে বল, ছিঁড়ে ফেলবে না। সুতরাং মুসলমানদের এই দুর্দিনে আমরা যে অবস্থায় আছি, আল্লাহর কাছে এখন প্রার্থনা করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াতের ভিতরে 2টা কথা আছে, একটা আদেশ একটা নিষেধ। আল্লাহ বলেন সবাই মিলে আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো। এই কথা কিন্তু বলেন না যে সবাই মিলে আল্লাহর নবীর হাদিসকে আঁকড়িয়ে ধরো, বলেছে? কথা বলে না কেন? কারণ হাদিস বর্ণনার ক্ষেত্রে এক এক সাহাবী এক এক রকম মত দিয়েছেন। যে সাহাবী নবীকে যে অবস্থায় দেখেছেন ওইরকম মতটা তিনি দিয়েছেন। কেউ দেখেছে হাত এখানে নবীজি বেঁধে নামাজ আদায় করেছে, কেউ দেখেছে বুকে বেঁধেছে, কেউ দেখেছে নাভিতে বেঁধেছে, কেউ দেখেছে ছেড়ে দিয়েছে। যে যে অবস্থায় নবীকে দেখেছে ওই অবস্থায় সে বর্ণনা দিয়েছে, ওইটাই হাদিস হয়ে গেছে। আল্লাহর নবীর প্রতিটি বিষয়কে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন, এই জন্য এই চতুর্মুখী ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এগুলো আমাদের মত পার্থক্যের বিষয় না, এগুলো আমাদের দল পার্থক্য করার বিষয় না। আমাদের পার্থক্য করা লাগবে কোরআনে কারিমের ফরজ এবং ওয়াজিব যদি কেউ না মানে তার থেকে।
এই জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে হাদিস দেখে না, কি দেখে বলেন না কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমার নবীর হাদিস আঁকড়িয়ে ধরো না কোরআন। হাবলুল্লাহ আল্লাহর রশি, আল্লাহর রশি কি কোরআন। এই জন্য আমার মনে হয় যে সমস্ত সমস্যা সারা বিশ্বে এখন মুসলমানদের ভেতরে চলছে, এটা নিরসনের জন্য সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটা একটু ফলো করা দরকার। কত বছর ধরে 103 নম্বর আয়াত, এটা যদি আমরা ফলো করতে পারতাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, শুধু একজনকে আল্লাহ বলেন নাই, বহু বচন দিয়েছেন, সবাই মিলে আঁকড়িয়ে ধরো। এরপরে আবার মাঝখানে আছে জামিয়া, আবার বলছি সবাই ধরো। এরপরে দিয়েছেন ওয়ালা তাফাররাকু, সাবধান বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এক জায়গায় হওয়া ফরজ, বিচ্ছিন্ন হওয়া হারাম। এখানে আদেশ একটা, নিষেধ কথা বলে না কেন? আল্লাহর আদেশ মানা যদি ফরজ হয়, নিষেধ মানা কি? বাবা বাজারের সময় যাওয়ার সময় বলেছে যে মার্বেল খেলবি না, বাবার এই আদেশ মেনে নেওয়া কি বলুন না কেন? সন্তানের জন্য মাঠে যাওয়ার সময় ছেলেকে বললেন যে আমি মাঠে গেলাম, খাবার নিয়েছে, সারাদিন পরিশ্রম করে এসে দেখেন ও খাবার না নিয়ে মার্বেল খেলছে, আপনার তো খুব খুশি লাগবে নাকি? কি মনে হবে? ওই যে গরু ছাগল মারা যে লাঠি, ওই দিয়ে পিঠের উপরে কয়েকটা দিয়ে বলবেন বেটা তোর আমি 100 বার বললাম খাবার দিয়ে যেতে, তারপরে গেলি না। আপনি 100 বার বলেছিলেন, কয়বার বলেন না কেন? আপনার ওই একবারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আপনি শুধু সন্তানটা জন্ম দিয়েছেন এতটুকু, আপনি কিন্তু তাকে বানাননি, বানিয়েছেন। আপনি শুধু জন্ম দিয়েই যদি এত কিছু প্রভাব খাটাতে চান, যিনি আপনাকে বানিয়েছে তার প্রভাব তো আরো বেশি। সবার কথা না? আমার বাবা একবার বললে যদি 100 বারের গুরুত্ব হয়। এক ডায়লগ মনে পড়ছে আমার, এক কথা 100 কথার সমান। কোন সিনেমার ডায়লগ বলুন তো? আল্লাহর ওলি এখানে আছে। আমার এক কথা 100 কথার সমান। মানুষ যদি এই কথা বলতে পারে, তাহলে আমার মালিক বলছে আমার এক কথা 1000 কথার সমান। বারবার বলতে বলতে কেমন হয়ে যায়, এটা আমি একবারেই দিয়ে দিলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আমার কোরআন ধরো। কি ধরবা? কারণ এইটা পার্থক্য করার শক্তি কারো দুনিয়ায় নেই, আছে? হ্যাঁ, সভ্যতার বিকাশ হলে হয়তো এর নতুন তথ্য বের হবে, কিন্তু এর মূল কথা আপনি পরিবর্তন করতে পারবেন না। কথা বোঝা চাইনি? বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমি আবার বলছি, হয়তো সুন্নাত, নফল, মুস্তাহাব, মুবাহ বিষয়গুলো নিয়ে মত পার্থক্য আপনার হতে পারে, কিন্তু দল পার্থক্য করা জায়েজ নেই, হারাম। এইটা হওয়ার কারণে আজ আমরা দুনিয়ায় এখন মার খাচ্ছি। কথা বলে না কেন? সারা বিশ্বে যে আমরা মার খাই এই কারণে একটাই, কারণ আমরা দল পার্থক্য করে ফেলেছি মত পার্থক্য করতে করতে। আর মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দেখবেন যে যেই মতে আছে, পথে আছে, দলে আছে, দেখবেন ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। এই বাংলাদেশে যে যে পীরের মুরিদ যে যে দল করে, ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। ও বলবে এইটাই সঠিক, বাকিগুলো সব ভুল। আপনি অন্য মতকেও শ্রদ্ধা করতে শিখবেন। মাওলানা মিজানুর রহমান যে মতগুলো দিয়েছিল পর্দার ব্যাপারে, ওটা তার বাবারও না দাদারও না। ও মত হচ্ছে বিভিন্ন ইমামদের, আলেমদের। উনি বিভিন্ন মত দিয়ে বলেছিলেন আপনারা যে কোনোটা মানতে পারেন, আমি এইটা মানি। আর আপনি একেবারে মিথ্যা সত্য লাগিয়ে উল্টা পাল্টা করে ছড়িয়ে যা করলেন, আপনি কি ইসলামের উপকার করেছেন না ক্ষতি? এখানে কিছু একলাঙ্গার মিডিয়া আছে, এদের কারণে আমি এগুলো রাখতে চাই না। 3 তারিখে খুলনায় এক অনুষ্ঠানে আমি মাত্র 15 মিনিট কথা বলার পরে আল্লাহর এক বান্দা এসে বলছে আমি হতে দেব না, এটা বন্ধ করেন।
ঠিক আছে, আমি মোনাজাত করেছি, চলে গেল। জনগণ তো মানে না, ওরা বলছে কমপক্ষে 1-1.5 ঘন্টা কথা বলা লাগবে। আমরা কত দূর থেকে এসেছি, সভাপতি বুক টান করে বসে আছে, মেরেছে জুতো কি 2-1টা জুতা স্যান্ডেল পরার পর তো কোরআন শরীফ ছিল, একজন কোরআন তুলে নিয়ে বসে, ভাই আপনারা জুতা মারবেন না, এতটুকু শেষ। আমারে আবার নিয়ে এসে বলছে আপনি ঠান্ডা করেন। ঠিক আছে, আমি আবার এসে 15-20 মিনিট বলার পরে ঠান্ডা করলাম। সকালবেলা এনারা মাথায় পাগড়ি দেয়, শুনলাম মাথায় পাগড়ি দেয়, জব্বা গায়ে দেয়, হক্কানি দাবি করে। এরা দাবি দিয়েছে সকালবেলা, ইন্টারনেটে দিয়েছে যে আমির হামজা জুতা খেলেন। চিন্তা করেন তো কি বানোয়াট কথা, এটা মিথ্যা কথা। এরকম মিথ্যা বানিয়ে তো আপনি আজহারিকে কালার করেছেন, আমাকেও এরকম কালার করতে চাচ্ছেন। আমরা কথা বলছিলাম আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ, বিচ্ছিন্ন হওয়া হারাম। যাবে না মানে কি? আগে যদি হারাম কাজ করে ওর জীবনের কোন ইবাদত কবুল। সুতরাং আপনি পাগড়ি মাথায় দিয়ে যদি বিচ্ছিন্ন হয়ে যান, দল পার্থক্য তৈরি করেন, আপনার পাগড়ি মাথায় দেওয়াই শুধু শেষ, তাছাড়াও পাগড়িতে কিছু হবে না। কথা মনে আছে? একটু শক্ত হয়ে গেল না? কোরআনে কারিমের আজকে গুরুত্বপূর্ণ একটা সূরা, একটু খেয়াল করে শুনবেন। আমি 1-1.5 ঘন্টা কথা বলবো আজকে। খুব গুরুত্বপূর্ণ আয়াত পড়েছি কোরআন থেকে, কোরআনের কলিজা বলা হয় যেটা, সূরা ইয়াসিন। কোন সূরা বলেন? সূরা ইয়াসিন 5টি আয়াত আমরা পড়লাম। 83টা সূরা আয়াত আছে এই সূরার ভিতরে। 36 নাম্বার সূরা, 5টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। আমরা প্রথম থেকে মাত্র 5টা আয়াত পড়েছি। কয়টা? আমার তো মনে হয় 5 আয়াতে আল্লাহ যা দিয়েছেন, আর পুরা 83 আয়াতে তাহলে কত কথা আছে আপনি 1-1.5 ঘন্টায় টের পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। আমরা আরম্ভ করছি সরাসরি, সব বাদ দিয়ে সূরা ইয়াসিন। কোরআন শরীফের 7টি নামে আল্লাহর নবীকে আল্লাহ নামকরণ করেছেন। পুরা কোরআনে 7টি নাম দিয়েছেন, তার ভিতরে ইয়াসিন একটা, তাহা একটা, মুজাম্মিল, মুদাসসির, এরপরে আহমদ, মুহাম্মদ আর আব্দুল। কয়টা নাম? এই 7টা নাম দিয়ে বিশেষ করে কোরআনে কারিমে আল্লাহর নবীকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়েছেন। তার ভিতরে সবচাইতে উত্তম নাম হচ্ছে ইয়াসিন। এটা নবীজির নাম, পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নিয়ম। এটা কোনো মানুষের নাম সরাসরি ইয়াসিন রাখা ঠিক না। যদি রাখতেও চান আগে পরে কিছু দিয়ে নেবেন, হয় ইয়াসিন হোসেন অথবা ইয়াসিন আলী। কথা বুঝতেছেন? কারণ ইয়াসিন নবীজির নাম, আল্লাহ নিজে এই নাম ধরে তাকে ডেকেছেন। আল্লাহ পাক বলেন ইয়াসিন, ইয়া হারফে নেদা, সিন মানে সাজ্জেদ, সিন মানে এটা হারফে মুকাত্তাআত। এর অর্থ সরাসরি আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ। কিন্তু রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবীরে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যেটা লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে 5টা বিষয় দিয়েছেন। কয়টা? 5টা। আমি আবার বলছি, আজকে একটু খেয়াল করে শুনবেন, অন্য দিনের মতো না, একটু খেয়াল করে শুনেন। সিন শব্দটা দিয়ে আমার আল্লাহ 5টা বিষয় মিন করেছেন। 1 নম্বরে সিন মানে সাজ্জিদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জিদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাজ্জিদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, 5 নম্বরে সিন মানে সাজ্জিদুল মুরসালিন। সব করে থাকবেন না, বাড়ি যেয়ে সুবহানাল্লাহ বলবেন। আপনি কিছু টের পেলেন আমি কি বললাম? পরে যাবে ভাই, দেখুন বসেন, পরে 1.5 ঘন্টা পরে যাবে।
এখানে কেউ আসবেন না, যে যেখানে আছেন 1-1.5 ঘন্টা সময় দিতে পারবেন না? যেহেতু আজকে একেবারে সরাসরি তাফসিরে প্রবেশ করেছি, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তবে 5টা শব্দের আগে ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা ইয়াসিন কেন বললেন তাকে? ইয়াসিন বলেছেন এই জন্য, সিন শব্দের যেহেতু 5টা অর্থ আমরা বের করলাম তাফসিরে কাবির থেকে। 1 নম্বরে সিন মানে সাইয়্যিদুন আলামিন। আলামিন না, আলামিন মানে বিশ্বাসী। আর আলামিন আইন দিয়ে, আলামিন বহুবচন, আলমের বহুবচন আলামিন, জগৎ সমূহ। তার মানে শুধু এই জগৎ না, এরকম জগৎ আরো আল্লাহ বানিয়েছেন 7টা। কথা, এরপরে গ্রহ নক্ষত্র আরো আলাদা আছে। আমি সেদিনে যে রঘুনাথপুর না কোথায় এসেছিলাম, নওগাঁ, ওখানে 7টা আসমানের একটা বর্ণনা দিয়েছিলাম, যে 7টা আসমান আল্লাহ থরে থরে সাজিয়েছেন। তাহলে এরকম দুনিয়া এখনো কয়টা আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ থরে থরে সাজিয়েছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সেখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, সেখানেও আল্লাহর সৃষ্টি, আল্লাহর গুণগান করছে। তার মানে শুধু আমরা এই পৃথিবীতে আছি তা না, এরকম পৃথিবী আরো 7টা, সেখানেও আল্লাহর প্রশংসা, সেখানেও আল্লাহর বিধিবিধান, সেখানেও নবী রাসূল। কিন্তু সব আসমানের জন্য একজন রাসূলকে আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে যেমন মুসা নবী আছে, প্রথম আসমানেও মুসা নবী আছে। এখানে যেমন ঈসা নবী আছে, প্রথম আসমানে ঈসা নবী আছে। এরকম আলাদা আলাদা নবী আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু 7টা জগতের জন্য আমার আল্লাহ একজন বিশ্ব নেতা বলে ঘোষণা দিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওখানেও আমাদের নবীর গুণগান চলছে, ওখানেও তার নেতৃত্ব চলছে। মঙ্গল গ্রহে থেকে মাত্র কিছুদিন আগে একটা মেয়ে লোকের ছবি পাঠিয়েছে বিজ্ঞানীরা। তার মানে বোঝা যাচ্ছে ওখানে অবশ্যই মানুষের অস্তিত্ব আছে, না তো মেয়ে লোক পেলে কোথায়? এরপরে সৌরজগতে পড়লে আপনি দেখবেন বৃহস্পতি আছে, নেপচুন আছে, ভলকান আছে। এরপরে প্লুটো, এটা সবচাইতে বড়। প্লুটো গ্রহের চাঁদ সংখ্যা হচ্ছে 42টা। এই পৃথিবী চালাতে আল্লাহ মাত্র চাঁদ বানিয়েছেন একটা, আর প্লুটো যে বিশাল গ্রহ, এটা চালাতে কমপক্ষে চাঁদ লাগে 42টা। আমাদের যে হিসাব অনুযায়ী পৃথিবীর চাইতে প্লুটো গ্রহ 42 ডবল। এই পৃথিবীটা 42টা পাশাপাশি রাখলে যত বড় হবে এক প্লুটো আকার তত বড়। ওখানেও গুণগান হচ্ছে কার? বলেন না কেন? ওখানকার জন্য নবী নেতা। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ, বাশার মানে কেউ যদি বলে আমি মানুষ, তার জন্য আমাদের নবী নেতা। এখন কেউ যদি বলে যে না আমি মানুষ না, আমি জানোয়ার, তাহলে আপনার বিষয় আলাদা। এখন যদি মানুষ দাবি করেন, অবশ্যই আপনাকে নেতা মানা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা কতদূর গেল আপনি টের পেয়েছেন? সুতরাং এই বাংলাদেশে যারা মানুষ দাবি করেন, আপনাকে নবীর নেতৃত্ব মানাই লাগবে। আপনি মানুষ থাকতে পারবেন না আপনার মালিকের দৃষ্টিতে, আপনি হয়ে যাবেন মানুষের বিপরীত জানোয়ার। এদেশে এখন জানোয়ার আছে না নেই? যারা আল্লাহর নবীর নেতৃত্ব মানে না, নতুন করে নেতৃত্ব তৈরি করতে চায়, বলবেন চামড়া দেখলেই মানুষ না, এগুলো আসলে জানোয়ার। 3 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতেই না, এরপরে আরেকটা জগৎ আমাদের সামনে আছে, আলমে আরওয়াহ, আলমে আখিরাত। এই যে বিশাল জগৎ, এই জগতের জন্য আমাদের নবী হবেন একমাত্র নেতা। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী বলেন, আমি সর্বপ্রথম জিন্দা হয়ে দেখব মুসা নবী আমার আল্লাহকে সেজদা দিতে পড়িয়াছে, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। আমিও
নিজে 50 বছর পর্যন্ত আরশের নিচে সিজদায় পড়ব, মহান আল্লাহ শেষ পর্যন্ত আমার সিজদায় খুশি হয়ে আমারে বলবে হাবিব মাথা উঠান, আজকে আপনি সুপারিশ করলে আপনার সুপারিশ আমি গ্রহণ করে নেব। তাহলে আরেকটা যে জগৎ আমাদের সামনে, ওই জগতের মধ্যে নেতৃত্ব দেবেন আমাদের নবী। 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, নবীর বহু বছর আম্বিয়া। কেউ যদি বলে আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি কিন্তু নবী, আপনাকেও বিশ্ব নবীকে নেতা মানা লাগবে। 5 নম্বরে সাজ্জাদুল মুরসালিন, মুরসালিন মানে রাসূল সমূহ। এই যে রজব মাসের আজকে 12 তারিখ, এ মাসের 27 তারিখে 53 বছর বয়সে বিশ্ব নবীকে আল্লাহ একটা সফর করিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি সেই সত্তা। আমি কেমন সত্তা জানো? সুবহান, এই শব্দটা যার তার নামের আগে দেওয়া যায় না। সুবহান শব্দটা ব্যবহার করা হয় যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা, অজ্ঞতা, সব কিছুর দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত, সেই সত্তাকে সুবহান বলা হয়। এই পৃথিবীতে এমন কোন দোষ আপনি আল্লাহকে দিতে পারবেন না যে দোষে আমার আল্লাহ দোষী হতে পারে। সেই দোষ থেকে, সেই ধারণা থেকে আমার আল্লাহ আগেই মুক্ত। এই জন্য আয়াত শুরুই করেছেন সুবহান দিয়ে। দ্বিতীয় নাম্বার সুবহান শব্দের ব্যাখ্যা পেয়েছি যে ঘটনাটা আল্লাহ বলতে চান, মেরাজের যে ঘটনা, এটা এত আশ্চর্য, আল্লাহ নিজের পর্যন্ত ঘটনা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। আপনি সুবহানাল্লাহ এখনো বলেননি, আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলছে ঘটনা বলতে গিয়ে, আর আপনি বসে আছেন এখন। যিনি বাইতুল আল্লাহর ঘর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত তিনি গিয়েছিলেন তার বান্দাকে একটা রাতে। এই যে আসরা বিআবদিহি, আসরার ভেতরে যে রাত কতটুকু, তাফসীরে মুফাসসির দিয়েছেন 27 ঘন্টা। কয় ঘন্টা? এই 27 ঘন্টার ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ তার ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগারে বসিয়ে 14টা জিনিস দুনিয়া ভালো করার জন্য শিখিয়েছিলেন। মেরাজের ঘটনা শুনে অনেকেই কান্নাকাটি করে, আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু না, নবীকে আল্লাহ দুনিয়া শান্ত করার জন্য যে 27 ঘন্টা না 27 বছর, 27টা বছর ধরে তাকে গবেষণাগারে বসে বসে যা শিখিয়েছিলেন, আমার ডক্টরেট করতে মাত্র লাগে 5 বছর। আর নবীকে আল্লাহ গবেষণাগারে বসিয়ে যে ডক্টরেট করিয়েছিলেন সময় লেগেছে 27 বছর। আমরা 5 বছর এই নামের আগে ডক্টর লিখে ফেলি। তাহলে নবীজি 27 বছর তাও যেমন তেমন শিক্ষক না, সরাসরি শিক্ষককে আরো সঙ্গে বলুন কে? আপনি 5 থেকে 27 হিসাব করে বেরান তো, ওনার নামের আগে 5 বার ডক্টরেট লেখা দরকার। 5 বারেরও বেশি, 27 বছর 5.5 বার। কত বড় ডক্টর ছিলেন তিনি? 14টা বিষয় মাত্র এই 27 বছরে তাকে শেখালেন। বিশ্ব নবীকে আমার আল্লাহ যেখানে প্রথমে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে, হ্যাঁ এখানে একটা কথা বলা দরকার, ঐতিহাসিক হিস্ট্রি, মুসলমান নাকি? জবাব দেওয়া লাগবে কি? এই লোকটাই অধিকাংশ ইসলামের ইতিহাসগুলো লিখেছে। ও দেখবেন লিখতে গিয়ে এইটা প্রথমে দিয়েছে উম্মে হানির ঘরে অথবা কাবা শরীফের চত্বরে, হাতিমে। নবীজি ঘুমিয়েছিলেন, গভীর রজনীতে জিবরাইল এসে তাকে বরাকের মাধ্যমে নিয়ে গেলেন। এখানে যেমন প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যদি উম্মে হানির ঘরে রাতের বেলা থাকবে, হয়তো আমরা যারা মুসলিম
কিছু মনে করবো না, উম্মে হানির ঘরে আছে তাতে কি হয়েছে। কিন্তু ইসলামের শত্রু যারা, বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয় এই বাংলাদেশে, এরকম মানুষ আছে না নেই? বিশেষ করে যারা রাম আর বাম, এরা কিন্তু এই শব্দটাকে নিয়ে কালা করবে, তেনা পেছাবে। কি সেটা বলবে? উম্মে হানি একজন মেয়ে লোক, আর মুসলমানদের নবী চরিত্র যদি এত ভালো হবে, রাত 12টা 1টা 2টার সময় একটা মেয়ে লোকের ঘরে কি করে? অবশ্যই চরিত্র ভালো না। আমরা তো নিয়ে যাচ্ছি ভালো দিকে, যে উম্মে হানি তার ফুফু ছিল, ঘুমিয়ে আছে, অসুবিধা কি? কিন্তু ওই 6টার পর দিকে নিয়ে যাচ্ছে, দেখছেন? আসল বিষয় হচ্ছে তিনি উম্মে হানির ঘরে ছিলেন না, তিনি ছিলেন কাবার হাতিমে। এটাই অথেন্টিক। তাহলে আপনি কোনো দোষ দিতে পারবেন না। কাবার হাতিমে নবী ঘুমিয়ে থাকতেই পারে, একবার বলেন না কেন? কিন্তু উম্মে হানির ঘরে এই কথা যারা আমরা পড়ে লিখে পাশ করে এসেছি, পাশ করার জন্য হয়তো লিখলাম, কিন্তু ইতিহাসটা লিখেছে যে লোকটা, নাম দেখেছে ঐতিহাসিক হিস্ট্রি, নাম শুনে বোঝা যাচ্ছে আমার নবীর পক্ষে লিখবে, বিপক্ষে লিখবে। সূক্ষ্মভাবে একটা ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছে নবীর উপরে, যেন মানুষ একটা আজে বাজে ধারণা করতে বাধ্য হয়। এই জন্যই এদেশের অনেক নাস্তিক রাম আর বাম নবীর কথা বলতে গেলে বলে উনি তো নারী খোর ছিল, আমার তো চরিত্র ভালো ছিল না। আমার বন্ধুরা খুব খেয়াল করে শোনেন, এখান থেকে বোরাকে জোরে যেখানে নিয়ে গেলেন, এই মসজিদে হাজার হাজার নবী রাসূল সব দাঁড়িয়ে আছে, ফেরেশতারা, কিন্তু ইমামতির যে জায়নামাজ সেখানে কেউ দাঁড়ায় না। ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীর হাতটা ধরে ওখানে দাঁড় করিয়ে দিলেন, বললেন, হে নবী, আজকের এই ময়দানে আপনার পেছনে যারা আছে এরা কিন্তু সাধারণ মানুষ না, সব আল্লাহর নবী এবং রাসূল আর ফেরেশতা। এই ময়দানে ইমামতি করার যোগ্যতা শুধুমাত্র আপনার আছে। ওই দিন আল্লাহ তার নামের আগে পরে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, হে নবী, আপনি শুধু সাজ্জাদুল আলামিন না, সাজ্জাদুল কাউনাইন না, সাজ্জাদুল বাশার না, সাজ্জাদুল আম্বিয়া না, আজকে থেকে আপনি সাজ্জাদুল মুরসালিন। মুরসালিন শব্দের অর্থ হয় দুইটা, একটা রাসূল, একটা দূত। জিবরাইল আলাইহিস সালামকে কিন্তু রাসূল বলা হয় কেন? কারণ তিনি বাণী নিয়ে এসেছিলেন। কথা বুঝতেছেন? এই যে 5টা বিষয় আমরা তাফসীরে কাবীর থেকে জানতে পারলাম। তিনি শুধু এই পৃথিবীতে আমাদের মতো সাধারণ মানুষের নেতা ছিলেন না, তিনি ছিলেন নবী এবং রাসূলদেরও নেতা। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে মাত্র একজন। একজন। কয়জন? সুতরাং এই বিশ্বে আল্লাহর যে সমস্ত বান্দা নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি বিশ্ব নবীকে নেতা মানে তার একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। আপনি কথা বলেন না? এই যে ফরজ ইবাদতে দেখেন তো দেশে সবাই আজ করছে না? করছে? আপনার বললে তো যে বুকে লাগবে ধরাম করি, জানি লাগবে, যে বুকে লাগবে। আপনার আদর্শ, আপনার স্বামী, আপনার বাবা, আপনার চাচা, আপনি তো ফরজ ইবাদতে নেই। এই দেশে যাদের আদর্শ শুধুমাত্র বিশ্ব নবী, তারা একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। সারা পৃথিবীর বাতিলদের টার্গেট তো এই কারণে। এখানে অনেকে আছে এখন এই ফরজ ইবাদতে লিপ্ত হতে পারেনি। বেশি বললাম? আপনি নিজের থেকেই বলেন তো, আপনি কি ফরজ এই যে ইবাদত ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন, এই ফরজ ইবাদতে এখন নিজেকে ইনভলভ করতে পেরেছেন? না। মনে করছেন না ওইটা রাজনীতি, তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। অনেকে তো সূরা ইয়াসিন পড়ে এই নিয়তে যে 10 খতম কোরআনের সওয়াব, সব অবশ্যই হবে, কিন্তু আপনাকে আগে ইয়াসিন ঠিক করা লাগবে। আপনার ইয়াসিন ঠিক নেই, আপনি আন্দাজে ইয়াসিন বলে টান দিচ্ছেন। 4 আলিফ জন্য 8 আলিফ টান দিলে আপনার সওয়াব হবে না, যদি আপনার নেতা ঠিক না হয়। কথা বলেন, কারা কারা হাত তোলেন? হ্যাঁ, আন্দাজ হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি বুঝেছেন। যাকে মাহফিল সাকসেস। এরপরে যারা না বোঝার ভান করে আছে, ওর মানুষের তালিকায় নেই।
ওকে জানোয়ার। কারণ সাজ্জেদুল বাশার নেতা তো বলা হয় তাকে যিনি পথ চেনেন, পথে চলতে পারে এবং অন্যকে পথের দিশা দিতে পারে। নেতা হওয়ার যোগ্যতা তিনটা। এক নম্বরে পথ আপনাকে চেনা লাগবে। আজ বিশ্বে যারা নেতা এরা পথ চেনে? আমি নাম নিতে পারছি না তার, কারণ ভাষণের নাম ধরা যদিও জায়েজ আছে কিন্তু ঠিক না। ভাষণের নাম ধরা ঠিক। এখন তো অনেকে স্বামীরও নাম ধরছে। দ্বিতীয় নম্বরে শুধু পথ চিনলে হবে না, পথে চলার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। আপনি পথে চলছেন, আপনি নেতা, কোন পথে চলে? পথে তাল গাছ দেখলে বলে মিয়া ভাই সাইড দে, একে নেতা বলা হয়। পথই চলতে পারে না। রাত 9টার পরে তাদের রিকশায় না হলে বাড়ি যেতে পারে না। এরা নেতৃত্ব দিলে হবে? এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের বিষয়। যদিও কিছু নাস্তিকরা আমার বামের এখন মনে আঘাত লাগছে আমি জানি, আর এরা তো কালকে আবার উল্টা পাল্টা করে ছাড়লে আমার বারোটা আরো বাঁচবে। 3 নম্বরে পথ শুধু চিনলে চললে হবে না, মানুষকে চালানোর মতো যোগ্যতা থাকা লাগবে। আমার যোগ্যতা আছে? নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দেওয়া একটা ইবাদত পৃথিবীতে আর সবাই করে না। পড়তে বললো করতে চায় না, উল্টা বসে বলে হুজুর এটা রাজনীতি। এটা যদি রাজনীতি হয় তুমি যেটা করো ওইটা কিন্তু দুর্নীতি। আল্লাহ পাক ইয়াসিন বলার পরে এবার ডাক দিয়েছেন ওয়াল কুরআনিল হাকীম। কোন আয়াত শোনার আগে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে হয়। আল্লাহ কেন ওয়াল কুরআনিল হাকীম দিলেন? বিজ্ঞানময় কোরআনের কসম কেন দিয়েছেন? কারণ ইয়াসিন সূরা নাযিল হওয়ার আগের যে প্রেক্ষাপট, সারা আরব জাহান চলছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? ওদের কাছে মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। ওই জামানায় আমরা ইতিহাস থেকে পেয়েছি 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুশরিক। ওই জামানায় সবচেয়ে বেশি লাভবান ছিল ইহুদিরা। ওরা সুদের ব্যবসা করে মানুষকে বাধ্য করত সুদ খেতে। এমন একটা বিপদে ফেলে দিত, মানুষ তখন বাধ্য হতো সুদ নিতে। যদিও বাংলাদেশে এখন ওই সুদ বলে ওটা নেই, ওটা আধুনিক নাম হয়ে গেছে কিস্তি। সুদের নাম কি? কি নাম দিয়েছে দেখেন। আপনি দেখবেন এই ব্যারাক সহ, আমি নামগুলো নিতে পারলাম না, এর সাথে যত সুদের কারবার সবগুলোর সাথে পেছন দরজা দিয়ে সাহায্য করছে ইহুদিরা। কারণ সুদ এই পৃথিবীতে শুরু করেছে ইহুদিরা। কারা বলেন? সুদের নাম পাল্টিয়ে আজ আপনি শুরু করে দিয়েছেন কি বলে? বলেন না কেন? কিস্তি। নাম পাল্টালে জায়েজ হয়ে যাবে? এক লোক শুনছিলাম মদ খাওয়ার সময় বিশাল গোফ এক হাত দিয়ে উঁচু করে ধরে মদ ঢালতেছে। বন্ধু জিজ্ঞাসা করছে, ভাই মদ খান এত কষ্ট করে? তুমি তো বোঝো না। ও শুনলাম হুজুর বলছিল যদি পানি জাতীয় কিছু গোফে ঠেকেতে মাকরু হয়। এখানে গোফ উঁচু করে খাচ্ছে। খাচ্ছে কি? ভয় করছে। আপনি নাম পাল্টিয়ে দিলে জায়েজ হয়ে যাবে। কোনটা করে বলেছে আপনাকে? সুতরাং এই দেশে যারা কিস্তির সাথে জড়িত সবগুলো মায়ের সাথে জেনা করা সামিল। এখানেও আছে। দাড়ি মুখে তাতে কি হয়েছে? ও দাড়ি মুখে নিয়ে কিস্তি চালাচ্ছে। হাত তোলার তো কারা আছে? একজন শুনুন। আপনার অন্য কোনো ব্যবস্থা করা লাগবে, জবাব দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আপনি কিসের নামাজ পড়েন? অনেক সাধারণ মানুষ, এগুলো গ্রাম অঞ্চলের মানুষরা করে না। এলাকায় কিস্তি নেই আছে মানে 180 মাইল লেগে চলছে। সম্মানিত মা বোন, আপনারা এগুলো বেশি করেন। দ্বিতীয় নম্বরে ছিল প্রতিষ্ঠিত একটা জাতি, তার নাম খ্রিস্টান। কি?
এদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসের? 4 প্রকার মদ এরা বানাতো, নাকির, হাদ্দাবা, তোবা, খাদরা। এই বাংলাদেশে এখন 4 প্রকার মদ আছে, যদিও নাম পাল্টিয়ে ওরা বোতলজাত করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। খ্রিস্টানদের ওই সময় টার্গেট ছিল জাতির মাথা যারা, বড় বড় লোক যারা, এদেরকে আমরা মদ খাওয়াবো, খেয়ে মাতাল করে রাখবো, আর দেশের সম্পদগুলো পাচার করে দেব। কারণ দেশের মাথাগুলো যদি মাতাল থাকে, বাকিগুলো কিছুই বলবে না। এই টার্গেট ছিল খ্রিস্টানদের। কাদের? আজও বাংলাদেশে মদ আমদানি করে, যারা বাবার আমদানি করে এই কাজ করতে চায়, এরা আমার মনে হয় এই খ্রিস্টানদের উত্তরাধিকারী। মদ খেলে মানুষ যে মাতাল হয়ে যায় তার প্রমাণ আমি একবার বলছিল, মেয়ে ডাক দিয়ে বলছে, বাবাজি আমি কি তোমার চাচার বউ আছি না তালাক হয়ে গেছি? কেন? তোমার চাচার লোক ভালো কিন্তু বোতল খায়, আজকে একটু বোতল বেশি খেয়েছি। রাত 12টার পরে ঘরে এসে ঘর খুলতে বলার আগে পায়ের সাথে পা লেগে গেছে পড়ে, চিল্লিয়ে বলছে, কে রে আমারে ধাক্কা দিলি? অথচ নিজেই পড়ে গেছে। ওর বউ দরজা খুলে দেখে কাপড় চোপড় ঠিক নেই, তাড়াতাড়ি কাপড় ঠিক করে দেয়। মা তার মাথা তুলে বলছে, ও মা আমারে তোলো। ওর বউ বলছে, আরে ভাড়া ভাড়া আমি তোর মা, আমি তোর বাচ্চার মা। মা তার বলছে, ওই হলো বাচ্চার মা, মা আমার মা। এই জন্য বলছে, বাবাজি আমি কি তোমার চাচার বউ আছি নাকি তালাক হয়ে গেছি? কারণ তোমার মা বলে ফেলল। মদ খেলে মানুষ কি হয়ে যায়? খ্রিস্টানদের টার্গেট এটা ছিল, জাতির বড় বড় লোক যারা মাথা, এদেরকে যদি আমরা মদ খাইয়ে মাতাল বানিয়ে রাখতে পারি, এ দেশ আমরা বিক্রি করে দেব। এই ছোটখাটো কিছু বলতেই পারবে না। এটা অনেক মাতালের ভেতরে ভর করেছে। এই কথা বলে না কেন? যদিও এখন আর মদের ব্যবসায় মদ নাম দেয় না, নাম দিয়েছে ক্যাসিনো। মদের যারা ব্যবসা করছে আপনি দেখবেন ঢাকাতে, নাম কিন্তু মদের দোকান লেখা নেই, লেখা আছে ক্যাসিনো। কথা বলছেন না? 3 নম্বরে জাতি ছিল মুশরিক। এদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। রোম থেকে 12 শতকে ইয়ামেন থেকে রুস্তম আলীকে, এই রুস্তম নামে মাস্তানদেরকে ডাক দিয়ে নিয়ে নিজের সুন্দরী মেয়েদেরকে ওখানে লেলিয়ে দিত। সারা রাত গান বাজনা, উলঙ্গ ড্যান্স নাচ। আমার মনে হয় সবগুলো এখন মুসলমানদের ভেতরে বাংলাদেশে ভর করে ফেলেছে। এটা হচ্ছে আল্লাহর কোরআন না থাকার কারণে। ঢাকা মেডিকেল অ্যাসোসিয়েশনের রিপোর্ট দিয়েছে কিছুদিন আগে, শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লিনিকে প্রতি মাসে মাসে 500, প্রতিদিন 500-র উপরে মেয়েরা নিজেদের অবৈধ সন্তানগুলোকে বিয়ের আগে গর্ভপাত করাচ্ছে বিভিন্ন কায়দায়। প্রতিদিন যদি শুধু ঢাকা শহরে 500 হয়, সারা বাংলাদেশ এগুলো থেকে মুক্ত। 250-র উপরে নাইট ক্লাব আছে শুধু ঢাকা আর বাংলাদেশের বিভিন্ন জেলা, তো আমি বাদই দিলাম। এখন বিয়ের আগে বাচ্চা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, এগুলো বিকল্প। এর নাম দিয়েছে বিকল্প। কি দিয়েছে? বিকল্প দিয়েছে। বিকল্প হতে হতে বিকল্প চিন্তাধারা এখন আরম্ভ। আগে বিয়ের পরে বাচ্চা হতো, এখন আছে বিয়ের আগে। একদিন আমার বলছে, হুজুর সবই বিকল্প চলছে। পেপারে কি লেখে এগুলো? কি লেখে? মানে বিয়ের আগে বাচ্চা হয়, তাও মাসে প্রতিদিন 500 করে অবৈধ গর্ভপাত। হুজুর বুদ্ধি থাকলে হয়, বুদ্ধি থাকলে নাকি হয়। একবার এক জেলায় বগুড়াতে মনে হয় খাবার খাওয়ার সময় হোটেলে দেখি সামনে একজন বসে খাবার খাচ্ছে। যুবক ছেলে গেঞ্জির উপরে বিশাল জামা গায়ে দিয়েছে, বড়, ওর উপরে হাফ গেঞ্জি গায়ে দিয়েছে। চিন্তা করলাম তো হাত পাগল। ডাক দিয়ে বললাম, এই
একটু উঠে দাঁড়াও। বলছে কেন? একটু জিনিস দেখবো। উঠে দাঁড়িয়ে বলছে হুজুর বসবো। বসো। খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি। বলছে হুজুর দাঁড়ান। আমি আমার দাঁড়াতে বললেন কেন? আমি বললাম মানুষ গেঞ্জি গায়ে দেয় জামার নিচে, আর তুমি জামার উপরে গেঞ্জি গায়ে দিয়ে হাত পাগল শিখেছ। এখন আমি দেখতে চাচ্ছিলাম যে তোমার এই প্যান্টের উপরে জাঙ্গিয়া পরা আছে কিনা। জাঙ্গিয়া পরে তো প্যান্টের নিচে, তোমাদের তো উপরে উল্টো পাল্টা আছে, ভেতরে এরকম কিছু থাকতে পারবে। সব আজ বিকল্প শুরু হয়ে গেছে। কথা বলে দেখেন এদেশে চলছে না আজ টিউব থাকা দরকার টায়ারের ভেতরে, অথচ আজ এখন আমরা টিউব উপরে দিয়ে টায়ার ভেতরে দিচ্ছি। পৃথিবীতে টিউব হচ্ছে আমাদের মায়েরা। কারা? কথা বলে না কেন? মা যদিও টিউব টায়ারের ভেতরে থাকে নরম, এই নরম জায়গা থেকে আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে নবীদেরকে দুনিয়ায় বের করে দেন। সেটা এখন আর ভেতরে না থেকে উপরে চলে এসেছে। এই যে পৃথিবীর যে ভারসাম্য, যে গরম, যে অসহ্য, এটা এই নরম টায়ার সহ্য করা সম্ভব? এই কাদা মাটি, এই ঝড় ঝাপটা, এই ইট পাথর গোতা, এগুলো খাওয়ার জন্য টায়ার দরকার। কি দরকার? টায়ার হচ্ছে আমরা। কারা? আজ আমরা এখন আর টায়ার নেই, আমরা হয়ে গেছি টিউব, আর টিউব যেগুলো ওইগুলো হয়ে গেছে টায়ার। আমার ভাইরা, বিশ্বনবী এই কঠিন মুহূর্তে লক্ষ্য করে দেখলেন এই যে তিনটা অবস্থা চলছে। প্রথম নাম্বারে যারা টাকা উপায় করার মেশিন বানিয়েছিল, সুদ কারবার করে তারা ছিল ইহুদি। দ্বিতীয় নাম্বার, মদের কারবার করে জাতিকে মাতাল করে নিজের দেশের সম্পদ অন্য দেশে পাঠাবে, এই ধান্দায় যারা ছিল তারা ছিল খ্রিস্টান। নারী দিয়ে ব্যবসা করে নিজেরা বসে বসে খাবো, 2, 3, 4, 5টা করে বিয়ে করতো, ওদেরকে দিয়ে কর্ম করা খেত, এরা হচ্ছে মুশরিক। আমার মনে হয় ইহুদি খ্রিস্টান মুশরিকদের যা কাজ 1500 বছর আগে ছিল, এগুলো সব এখন মুসলমানদের ভেতরে প্রবেশ করেছে। এরা আজ নারী দিয়ে ব্যবসা করে খাচ্ছে, এরা আজ মদের ব্যবসা করছে, এরা সুদের ব্যবসা করছে। শুধু লেবেল লাগিয়ে দিয়েছে আলাদা আলাদা। সুদের নাম দিয়েছে কিস্তি, মদের নাম দিয়েছে এই ব্যবসাকে ক্যাসিনো, আর নারীর নাম দিয়েছে সভ্যতা, আধুনিকতা নাম দিয়েছে। এখন বলছেন কেন? এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলেন। আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কি কোরআন? বিজ্ঞানময় কোরআনের কসম আমি আল্লাহ দিলেন। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান, স্পেশাল নলেজ এর ভেতরে আমার আল্লাহ দিয়ে রেখেছেন। কিছু বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ কোরআনের দিয়েছেন। আমি কোরআনে কারিমের প্রায় 7টা বৈশিষ্ট্য পেয়েছি বিশেষ। কি বলো না কেন? কোরআনের যে বিশেষ বৈশিষ্ট্য 7টা, তার 1 নম্বরে কোরআনে কারিমের প্রথম বৈশিষ্ট্য, এর কাছে যদি কেউ আসে তার জীবনের অপরাধগুলো তাকে আমার আল্লাহ ওই মুহূর্তে মাফ করিয়ে তাকে কোরআনের সুপারিশ নসিব করিয়ে জান্নাতে দিয়ে দেবে। এটা কোরআনে কারিমের বিশেষ বৈশিষ্ট্য। হযরত ওমর যেদিন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরেই নবীকে বলেছিলেন, হে রাসূল, এই যে আমি ইসলাম গ্রহণ করলাম, কোরআনে কারিম এটা কি সত্য না মিথ্যা? নবীজি উত্তর দিলেন, এটা সত্য, এর মতো সত্য ইসলামে পৃথিবীতে আর নেই। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যদি নতুন কোন ধর্ম কেউ আবিষ্কার করে, ওইটা যদি কেউ নিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, জীবনেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। ইসলাম, আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। নাম কি? আর জোরে বলেন। সুতরাং আপনার বিয়ে করা লাগবে
ইসলামের মতো, সন্তান জন্ম দেওয়া লাগবে ইসলামের মতো। এই কথা বলা কেন? বিয়ে আজ ইসলামের মতো হচ্ছে, সন্তান জন্ম দেওয়া অনেকের ইসলামের মতো হয় না। কারণ সন্তান জন্ম দেওয়ার আগে ওযু করে নামাজ পড়ে এরপরে দোয়া পড়ে সন্তান জন্ম দেওয়া লাগে। এখানে অনেক বাবা বসে আছে, ওযু করা, নামাজ পড়া, দোয়া করা তো দূরের কথা, বলো হুজুর আমার মনে থাকে না। অথচ নবীজি বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। তুমি আল্লাহর নামে শুরু করো, বলো আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাও এবং আমাদেরকে তুমি যেগুলো দেবে এগুলো যেন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে। অথচ অনেক বাবা এখানে আছে, সন্তান জন্ম দেওয়ার আগে শয়তানের কাজ কারবার দেখে দেখে জন্ম দেয়। আমি নাম নাই নিলাম, এখন বলছে না আকাশ সংস্কৃতির নামে এগুলো আকাশ থেকে ধরে নিয়ে সন্তান জন্ম দেওয়ার আগে এগুলো দেখে দেখে জন্ম দেয়। তাই আপনার সন্তানও ঠিক ওই রকমই হবে। দোয়াটা কেন পড়েছিলেন? কারণ শয়তান সব সময় টার্গেট থাকে। মানুষ যখন প্রথমে তৈরি হয় এই জায়গা থেকে শয়তানের টার্গেট থাকে কি করে এদের ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম বিশেষ জ্ঞানে হযরত ওমর যখন বললেন হ্যাঁ এটা যদি সত্য হয় তাহলে সত্য দিন কেন গোপনে থাকবে? আপনি আমার একটু অনুমতি দেন, আজকে এই সত্য দিনকে আমি একটু সত্যভাবে মিছিল দিতে চাই কাবার চত্বরে। 40 জন সাহাবী নিয়ে তিনি মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর। মক্কার কাফের মুশরিকরা আজ পর্যন্ত তাকবীর শুনে নাই। যেই শুনেছে মিছিলের সামনে হযরত ওমর ঘর থেকে মুখ বের করে দেখে মিছিলের সামনে যে লোক, ওর সামনে গেলে মাথা থাকবে না। তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন কাসুমাসু করে ছোট হয়ে যায়, কাফের যত বড় বড় নেতা সর্দার সব তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে জীবন রাখবে না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের এখন যে অবস্থা, 64 জেলায় হযরত ওমরের মতো এক একটা ওমর দরকার। এই দেশে কোন রাম বাম আর শাহরিয়ার কবিরের মতো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। সুতরাং ওরা যেমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, মুসলমানেরা আজকে নতুন ভাবে সিদ্ধান্ত নেওয়া, নতুন ভাবে ভাবার সময় এসেছে। আপনি কি ইসলামকে বিদায় করে দেবেন না হযরতে ওমরের মতো উপরে তুলতে চান? যারা যারা চান ওমরের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যুবক মানুষ নাকি হাফ যুবক? একটা তাকবীর হলো, যুবক মানুষ নেই? কই আরে যুবক দেন একটা তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ, যুবক দু একটা আছে। আমার ভাইরা এবার আসেন তো, হযরত ওমর মিছিল দেওয়ার পরেই কাবার চত্বরে তিনি নামাজ আদায় করে সেজদা দিয়ে আসলেন নবীজির কাছে। এসে বলেন হে নবী, আপনি যে বললেন এটা সত্য দিন, সত্য করা যদি আমি মেনে নিই তা আমার কি হবে? ওই দিন নবীজি তাকে শুনিয়েছিলেন কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, তুমি যদি এই মুহূর্তে কোরআন ছাড়া অন্য কিছু না মানার সিদ্ধান্ত নাও, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জীবনের 26 বছরের অপরাধ মাফ করে নেকি বানিয়ে দেবে। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো কিতাবের নেই, আছে? তাহলে এই বৈশিষ্ট্য যদি আমরা পেতে চাই, আপনি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীর আমি আর কিছু না, কোরআন ছাড়া আমি অন্য কিছু মানব না। আপনার বয়স যদি 50 বছর হয়, এই 50 বছরের অপরাধগুলো আল্লাহ উল্টিয়ে নেকি বানিয়ে দেবে।
কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্যের ভেতরে দ্বিতীয়টা হচ্ছে, কোরআন যদি কেউ নিভিয়ে দিতে চায়, কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ওই জায়গায় নিজে আরো জ্বলে ওঠে। এখানে আলেম যারা আছেন আমি তাদেরকে এবার একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। নতুন একটা তথ্য এখানে আছে। আল্লাহ বলেন এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যে বা যারা ইচ্ছা করে, তোষণ করে, চিন্তা ভাবনা করে, দুর্বিসন্ধি করে, ষড়যন্ত্র করে, কৌশল অবলম্বন করে, যাই ধরেন অর্থ অসুবিধা নেই। যে বা যারা কৌশল করবে, অবলম্বন করবে, চিন্তা করবে, এই সিদ্ধান্ত নিতে যাবে আল্লাহর নূর মানে আল্লাহর কোরআন। আল্লাহর নূর মানে আল্লাহর এই নূরকে, কোরআনকে দুনিয়া থেকে আমরা লিভিয়ে দেব। আল্লাহ বলেন কোরআন তো লিখবেই না, এর বিশেষ বৈশিষ্ট্য এই আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আলো আমি আল্লাহ ওই জায়গায় জ্বালাবো। সুতরাং আজ বিশ্বের যে সমস্ত জায়গাগুলোতে কোরআনে কারীমকে লিভিয়ে ফেলার জন্য যে ষড়যন্ত্র গুলো শুরু হয়েছে, আমরা আতঙ্কিত না, আমরা দুঃখিত না, আমরা চিন্তাগ্রস্ত না, আমাদের আশার সঞ্চার হয়েছে ওখানে আল্লাহ তার আলো জ্বালাবে। আমরা এটা দেখতে পেয়েছি এখন চীনের ওই ঘরে, ওখানে মুসলমানদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন আপনি দেখতে পেয়েছিলেন কিছুদিন আগে। আল্লাহ এমন ভাবে আলো জ্বালিয়েছে, এখন দলে দলে কোরআনে কারীমে ওরা প্রবেশ করছে। ওদেরকে আমার আল্লাহ টাইট করেছে করোনা দিয়ে। কি দিয়ে? আমার মনে হয় এখন দিল্লিতে যেটা চলছে, এই অদূরদর্শিতা বশত এরা যা হাত দিয়েছে, এখানে মুসলমানদের উপরে যে অত্যাচার, আপনি ইন্টারনেট খুলে বসে থাকতে পারবেন না কি হচ্ছে। আমার আশার সঞ্চার হচ্ছে কিছু মানুষের জীবনের বিনিময়ে পুরা ভারতবর্ষে আমার আল্লাহ চীন দেশের মতো দলে দলে তাদেরকেও মুসলমান বানাবে। জোর করা লাগবে না, ওদেরকে দিয়েছে আল্লাহ করোনা, আর ভারতে দিয়েছে লাসা। এটা আরো মারাত্মক। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম এই পৃথিবীর ময়দানে বিনা দোষে তিনি 10 বছর জেলখানায় ছিলেন। 10 বছর জেলখানা থেকে মুক্ত হয়ে তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। কথা বলা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালাম নিজের দেশ থেকে পালিয়ে মাদায়েন শহরে গিয়ে 8 বছর পরে আবার তিনি মিশরে ফিরে এসে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কথা বলা লাগবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশে টিকতে পারেননি, তিনিও চলে গিয়েছিলেন। তিনি চলে যাওয়ার পরে আবার খালি হাতে ফিরে আসেননি। 8 বছর পরে তিনি কিন্তু ফিরে এসে নেতৃত্ব দিয়েছিলেন। কোরআনে কারীমের সমস্ত আয়াতগুলো গবেষণা করে আমার তো মনে হচ্ছে পৃথিবীতে এমন দেশ আছে যেখানে অনেক আলেম অন্তত 8 বছর তারা জেল খাটা হয়ে গেছে। বাকি 2 বছরের ভেতরে এসে আলেমকে আমার আল্লাহ ইউসুফ নবীর মতো নেতৃত্বের ক্ষমতায় বসাবে। এটা কোরআনের ইঙ্গিত বললাম, আপনারা সত্য মনে করেন না? সত্য মনে হচ্ছে না? কোরআনের কথা তো আল্লাহ নিজে জানিয়েছেন সত্য। ইউসুফ নবীকে যদি আল্লাহ 10 বছর বিনা কারণে জেল খাটার পরে বাদশা বানিয়ে দিতে পারে মিশরে, এই পৃথিবীতে এমনও দেশ আছে যে দেশে অনেক আলেম 8 বছর অলরেডি জেল খাটা হয়ে গেছে, মাত্র আর 2 বছর বাকি আছে। কথা বলেন না কেন? আপনার যা মনে হয় হোক ভাই, আপনি অন্য দিকে নিয়েছেন না, আমাকে খালি ইঙ্গিত দিলাম। এটা সূরা ইউসুফের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি তাই বললাম। এখন কোরআনের কথা যেহেতু সত্য, অবশ্যই আল্লাহ এটা সত্য করবে। এটা শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য না, ইউসুফের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যদি বিনা কারণে বিনা দোষে জেল কাটে, 10 বছরের ভেতরে আল্লাহ তাদেরকে কিছু দেয়। আল্লাহ যেন আমাদের এরকম কিছু দেখায়, জোরে বলেন আমিন। অবশ্যই দিবেন। আপনি তো বুঝে ফেলেছেন মনে হচ্ছে।
বলার দরকার নেই বা অভিযোগ করে। হযরতে মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দুইজনকে আল্লাহ নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়ে কয় বছর পরে ফিরিয়ে এনেছিলেন? 8 বছর। কয় বছর? বলেন। এই যে বার্মার মুসলমানেরা অলরেডি 2 বছর হয়ে গেল এই দেশে আসা, কথা বলছেন না কেন? আর 6 বছর পরে ওদেরকে বার্মা আমার আল্লাহ ইব্রাহিম এবং মুসা নবীর মতো তুলে দেবে। বিশ্বাস আমাদের কোরআনের উপর আছে না রে? এটা কোরআনের বিশেষ একটা বৈশিষ্ট্য, আল কোরআনুল হাকিম। আল্লাহ বলেন একে যে কেউ লিভাতে আসে এ তো লিখবেই না, এ আরো আমি আল্লাহ ওই জায়গায় জ্বালাবো অলংকারী হাল কাফিরুন, যদিও কাফেরদের মন খারাপ হয়। কারণ এটা এর বৈশিষ্ট্য, আপনি বোঝেন আর না বোঝেন। বলের বৈশিষ্ট্য কি? বলকে কেউ যদি লাথি দেয় ও দেওয়ালে লাগার পরে আবার এবার টান করে এসে আপনার দাঁতে লাগে। যদি ভালোভাবে মোকাবেলা করতে না পারেন আপনি কিন্তু এটা বলের বৈশিষ্ট্য। আপনি যদি বলেন যে আমি বুঝি না, তবে লাথি দেন, দেখেন আপনি বোঝেন কিনা। কোরআনের একটা বৈশিষ্ট্য এই যে কোরআন মানার সিদ্ধান্ত নিলে জীবনের অপরাধ থাকে না, কোরআন তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, কোরআনে কারীমকে কেউ আঘাত করলে ওই জায়গায় কোরআন প্রতিষ্ঠিত হয়ে দেখায়। আমরা দেখবই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমি বলছি, গৌর গোবিন্দ যখন দায়িত্বে ছিল এই দেশের, তখন ওর দেশে গরু জবাই করা ছিল নিষিদ্ধ। ধুতি পরা লাগতো, নামের আগে মোহাম্মদ লেখা যেত না, সিরি লেখা লাগতো। কোরবানি দেবেন, দিতে পারবেন না। ইসলামের কোন কাজ আপনি প্রকাশ্যে করতে পারবেন না, গোপনে করা লাগবে। এরকম কিছু নিয়ম গোবিন্দের দেশে ছিল। আমার মনে হয় এখন পৃথিবীতে গোবিন্দ নেই, এরকম নিয়ম নেই। এরকম গোবিন্দ দেশে এখন পৃথিবীতে আছে না নেই? সেখানে এরকম অবস্থা হয়ে গেছে না হয়নি? আল্লাহর এক বান্দা, ওই সময় তার নাম বুরহানুদ্দিন, 50 বছর বয়স তার, 30 বছর পার হয়ে গেছে বিবাহের, কিন্তু সন্তান হয় না। স্ত্রীকে ডাক দিলেন, গভীর রজনীতে দুইজন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনার যদি কিছু চাওয়ার থাকে, আমি কিন্তু তাহাজ্জুদের নামাজটা দিয়েছি আপনার সম্মান বৃদ্ধি করার জন্য, এবং আমি আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য। আপনি যদি কিছু চাইতে চান তো তাহাজ্জুদের নামাজ পড়ে যাবেন, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ তোমার খলিল ইব্রাহিমকে তুমি 93 বছর বয়সে সন্তান দিয়েছো, আর আমার বয়স 50। আমার আশা আছে অবশ্যই তুমি সন্তান দিতে পারো। রব্বি হাবলি মিনাস সালিহিন, দয়া করে একটা সন্তান নেককার আমাকে দান করো। শুধু সন্তান দিয়ে এটা বলেন নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। কারণ দুনিয়ায় নেককার সন্তানের চাইতে, নেককার সন্তান যদি না হয়, বদকার সন্তান থাকার চাইতে না থাকাই। সারা জীবন বন্ধা হয়ে থাকবেন, তাও কোনো বদকার সন্তান যেন আপনার না হয়, কারণ হলে ওইটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? বুরহানুদ্দিন দোয়া করে বলছে, রব্বুল আলামিন, তুমি যদি সন্তান আমাকে দাও, আমি মান্নত করলাম তোমার নামে, আমার গোয়ালের ভেতরে যে বড় বড় গরুগুলো আছে, বড় গরুটা জবাই করে মুসলমানদেরকে আমি গোশত বিতরণ করে খাওয়াবো। ঠিক 1 বছর পরে তার সন্তান স্ত্রীর পেটে এসে গেছে। সন্তান পৃথিবীতে আসার পরে যখন কান্নার আওয়াজ শোনার পরে তার ওয়াদা মাফিক একটা বড় গরু জবাই করলেন। বড় গরুটা জবাই করার পরে তিনি তার জবাই গোশত বন্টন হচ্ছে, হঠাৎ মরার এক চিল এসে একটা গোশতের টুকরা নিয়ে দিয়ে দৌড়ে চলে গেছে।
গৌর গোবিন্দের রাজপ্রাসাদের উপরে বসে বসে পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ করে পা স্লিপ করে গোস্তের টুকরাটা রাজ দরবারের সামনে পড়েছে। গোবিন্দ ডাক দেয়া বলছে, দেখ তো জিনিসটা কি? চামচা বলছে, বাদশাহ এ তো মনে হচ্ছে গরুর গোস্ত। গোবিন্দ বলছে, রাম রাম রাম, কে করবে এমন কাম? আমার মাকে জবাই করে আমার দেশে খায়, কে? ধরে নিয়ে আয় তারে। চামচা বলছে, এই কাজ করবে আর কে? অবশ্যই কোন মুসলমান করেছে। পৃথিবীতে সবচাইতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ভূমিকা পালন করে চামচা। এদেশে তো চামচা নেই, এই জন্য এদেশে বিশৃঙ্খলা নেই। আজ বাংলাদেশে তাকান, একেবারে সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সব জায়গায় শুধু চামচা চামচা চামচা। চামচার কাজ হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় খামচা মারা। ব্রিজের টাকায় দেখবেন খামচা মারে, বাজারের টোল ব্রিজ যেখানে আছে ওখানে খামচা মারে, বাজার কমিটি তৈরি করে ওখানে খামচা দেয়। নেতা কিন্তু অত খবর রাখে না, নেতা শুধু ঢাকায় বসে বসে ভাগ পায়, আর যত খামচা সব চামচা। চামচা দেশে এখন নেই। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখছি, এই দেশে সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে মাটির উপরে তেল। বিদেশে আপনি সৌদি আরবে যাবেন, দেখবেন মাটির নিচে তেল। কুয়েতে যাবেন, মাটির নিচে তেল। আর আমাদের বাংলাদেশে যত তেল আল্লাহ দিয়েছে সব মাটির উপরে। এখন তেল লাগানোর জায়গা পাচ্ছেন, তেল লাগাবে কোথায়? সব জায়গায় শুধু তেল তেল। কে করেছে এই কাম? আমার মাকে জবাই করেছে, নিয়ে আয় তাড়াতাড়ি তারা ধরে। খোঁজ পাওয়া গেল বোরহানুদ্দিন নামে একজন মুসলিম, তাকে ধরে নিয়ে আসা হলো। জিজ্ঞাসা করছে, গোবিন্দ তুই আমার মাকে কেন জবাই করলি? কে? তোর মাকে? গরু। তোর গরুর বাচ্চা। তোর কথাবার্তা শুনে বলছে আসলে গরুর বাচ্চা। গরু তোর মা, অথচ আমার আল্লাহ আমাকে জানিয়েছে গরু জবাই করে খাওয়া। তোর কথা শুনতে গেলাম কোন কারণে? তোর আল্লাহর ইসলাম আমার এই দেশে চলবে না। এই দেশে থাকতে হলে আমার মাকে জবাই করার শাস্তি ধরে নেওয়া লাগবে। জল্লাদকে ডাক দিয়ে এক কপে বোরহানুদ্দিনের যে ডান হাত দিয়ে গলা জবাই করেছিল ওটা কেটে আলাদা করে দিল। যন্ত্রণায় বাঁচে না, কার হাত নিয়ে কার কাছে জানাবে? কেউ তো বিচার নেওয়ার মতো নেই, কারণ সরাসরি যিনি প্রধানমন্ত্রী তিনি এই কাজের নায়ক। শুধু এতটুকু শেষ করে নাই গৌর গোবিন্দ, ইতিহাস লিখেছে। আমি কিন্তু এই বাংলাদেশের ওয়াজ বলছি। দ্বিতীয় নাম্বার ঘোষণা দিল, এই গরুটা জবাই করেছে যার নামে, তাকে আগে নিয়ে আয়। সেই বাচ্চাটাকে আর বাচ্চার মাকে নিয়ে আসা হলো। বাচ্চা মায়ের সামনে দাঁড়িয়ে বাচ্চাটাকে জবাই করে আলাদা করে ফেলে দিল। স্ত্রী এই দৃশ্য দেখে কলিজা ফেটে জায়গায় গেল মারা। বোরহানুদ্দিন আর সহ্য করতে না পেরে কাটা হাত নিয়ে বহু কষ্ট করে এই যে সিলেটের শর্মা নদী, এদিকে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মাঝখানে যে পাহাড়ি এলাকার গিরিপথ, এখান থেকে ভারতের ওদিকে আসাম দিয়ে 4-5টা প্রদেশ পার হওয়ার পর এরপরে পাকিস্তান, এরপর আফগানিস্তান, এরপরে সৌদি আরব, 3-4টা দেশের দূরত্ব এই গিরিপথ এখানে চলে গেছে একেবারে খাইবার পর্যন্ত 350 কিলোমিটার। বহু কষ্ট করে খেয়ে না খেয়ে চলে গেল মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের দরবারে। চিন্তা করেন, আমিও মুসলমান, ফিরোজ শাহ তুগলকেও মুসলমান। এই পৃথিবীতে কেউ যদি আমার কথা না শোনে, অন্তত আমার মুসলিম ভাইরা শুনবে। কিন্তু আমরা এই দৃশ্য আজ দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। মুসলমানদের উপর যে অত্যাচার চলছে, এরা কিন্তু 57টা মুসলিম রাষ্ট্রের দিকে তাকিয়েছিল, কিন্তু কেউ কিছু বলে না।
এমনকি অনেক মুসলমান পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এটা বলছে এটা আমাদের না, ওটার অভ্যন্তরীণ বিষয়, ওটার উপরে আমাদের কোনো দায়িত্ব নেই। যেই লোকটাই কথা বলবে যেটা ওদের বিষয়, ওদের উপর আমার কোনো দায়িত্ব নেই, সঙ্গে সঙ্গে সে লোকটা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো, যদি শরীরের কোন জায়গায় কোনো আঘাত লাগে পুরো জায়গায় খবর হয়ে যায়। আপনি কোন মনে বলতে পারলেন যে ওটা ওদের বিষয়, আমরা ওর ভেতরে নেই? তাহলে আপনি এই কথা বলতে গেলে রাসূলের হাদিস আপনি অস্বীকার করে ফেলেছেন। সুতরাং আপনি আর ঈমানদার নেই, আপনি বেঈমান। আমি নাম নাই নিলাম। এই পৃথিবীতে আজ ওরা 57টা মুসলিম রাষ্ট্র আছে, জাতিসংঘ আছে, ওআইসি আছে, না নেই? কেউ কথা বলে না। এই দৃশ্য দেখার পরে ওরা সর্বশেষ আমার আল্লাহর কাছে মনে হয় এখন বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সর্বশেষ ওদের জায়গা এখন আল্লাহর দরবার। ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন এই জালিম অধ্যুষিত এলাকা থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও, অথবা তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, সাহায্যকারী পাঠাও। আমার আল্লাহ এই জন্য চীনের মুসলমানদের জন্য করোনা পাঠিয়েছে শায়েস্তা করার জন্য বিধর্মীদের, এই বৌদ্ধদের আর হিন্দুদের সাহায্য করার জন্য আমার আল্লাহ লাসা পাঠিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? কারণ এরা আহ্বান জানানোর পরে কেউ তো শোনে না। বোরহানুদ্দিন চিন্তা করেছে এই দেশে যারা মুসলিম আছে এরা তো সংখ্যালঘু, এদের কাছে বললেও কিছু হবে না, সুতরাং আমার দুঃখ বুঝবে আমার মতো একজন মুসলিম। 350 কিলোমিটার পার হয়ে চলে গেছে, আর আমাদের 350 কিলোমিটার না, এমাত্র কয়েক হাত পার হলেই বর্ডারের পরেই দেখবেন চলছে অত্যাচার। এর পরেও যদি আপনি বলেন না ওটা ওদের ব্যাপার, আপনি মুসলমান থাকেন কি করে? আপনার নামের আগে আর মুসলমান মোহাম্মদ হোসাইন লেখার দরকার নেই, এটা কেটে বাদ দিয়ে সিরি লিখবেন, কারণ আপনি নামে মুসলমান, কামে বেঈমান। বিস্তারিত শুনলেন যে তোমার হাত পর্যন্ত কেটেছে, সন্তানটাকে আলাদা করে ফেলেছে, গরু জবাই করে এই সোনা দিয়ে। ঠিক আছে, আমার প্রধান সেনাপতি গাজী সিকান্দার কয় তুমি 10,000 সরদার রেডি করো, আমি সকালবেলায় তোমাদেরকে পাঠাবো বাংলাদেশের সিলেটে। গৌর গোবিন্দ নামে অত্যাচারী শাসক এই জালিম, একে ধ্বংস করার জন্য 10,000 যান বাস বানিয়ে 10,000 যান বাস সৈন্য নিয়ে তোমরা চলে যাও। বোরহানুদ্দিনকে সাথে নিয়ে তারা আসতেছে। 10,000 এমন মানুষকে রেডি করেছে যারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু পিছিয়ে হটবে না, বিদায় নিয়ে এসেছে। আমার মনে হয় 96% মুসলমান এই দেশে, তারপরেও একটা ইসলামের বিধান চলে না, মাঝে মাঝে ইসলামের উপরে আঘাত আসে আর আমরা কিছুই মনে করি না। আমার যতটুকু ধারণা 96% মুসলমানের, 18 কোটি মুসলমানের 17 কোটি 3 লাখ মুসলমান এই দেশে, 17 কোটি 3 লাখ হিসাব করলে আমি আজও 313 জন পাই না। বদরের ময়দানে 1000-এর মোকাবেলা করেছিল মাত্র 313 জন, আর আমরা 17 কোটি মাত্র 17 কোটি 3 লাখ আমরা আছি মাত্র। বেধর্মী আপনি হিসাব করে দেখবেন এই দেশে বিভিন্ন জাতি মিলে মাত্র 97 লাখ, আর 17 কোটি 3 লাখ। 313 জনে যদি 1000-এর মোকাবেলা করতে পারে ঈমান থাকার কারণে, আজ আমাদের ওই ঈমানটা নেই, এই জন্য আমরা এই 17 কোটি 3 লাখ মার খেয়ে মরি। চরমার মরহুম পীর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন একজন প্রশ্ন করছে, হুজুর আপনার এই লক্ষ লক্ষ মুরিদ জিহাদের ডাক দিতে পারেন না? উনি বলছে দেখো 313 জন আজও হয়নি, কারণ যা দেখতে পাচ্ছ এ ঝড় জড়িয়ে ওঠে নৌকা, এ মহাদেবপুরে বাতি নিভে যাবে। লক্ষ লক্ষ মুরিদ দেখলে কি হবে? অধিকাংশ
দিতে হয়নি। এবার প্রমাণ পেয়েছিলাম আমার কুষ্টিয়া জেলার এক আসনে একটা ইউনিয়নে ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আর চরমোনা 5 জন ভোটে দাঁড়িয়ে বিএনপি পাস করে গেছে, দ্বিতীয় নম্বরে আওয়ামী লীগ, তৃতীয় নম্বর জামাত, চতুর্থ নম্বরে জাতীয় পার্টি, পঞ্চম নম্বরে যিনি চরমোনার মুরিদ দাঁড়িয়েছে ভোট পেয়েছে মাত্র 13টা। তিনি হিসাব করে দেখলেন আমি প্রত্যেক সপ্তাহে মাসে মাসে সব বেতারি করি, এই কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মানুষ এলাকা থেকে আসে জিকির করার জন্য। আমার সব মুজাহিদ ভাই, উনি ওই আশা নিয়ে দাঁড়িয়েছিল অন্তত এখানে যদি 5000 মানুষ আমার এই জিকিরে জানা দেয়, এর 5000 বউ আছে, কথা বলেন না কেন? আমি যদি 10,000 ভোটও পাই আমার কেউ ঠেকাতে পারবে না, কারণ এই এখনো 4 জন আছে। সেই হিসাব করেই দাঁড়িয়েছে, কিন্তু ভোট পেয়েছে মাত্র 13টা। তারপর তার ছিল 2 বউ, সে বলছে আমার 2 বউ আর আমি 3টা, আর বাকি সব মিলে পেয়েছি 10টা। লোক আপনি এত দেখলে কি করবে? পাগড়ি মাথায় দিয়ে অনেকে মুনাফিকি করে, না কেন? 313 জন আজ হয়নি। কোরআনে কারীম জানিয়েছে, তথ্যটা মনে রাখবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আল-ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? বলছেন আল্লাহ। মুমিন আল্লাহ হবে? মুমিন হওয়া লাগবে আমাদের, আর বিজয় দেবে কে? তাহলে এই আয়াত যদি আপনি বিশ্বাস করে থাকেন, এই 49 বছরের কোরআনে কারিমে দেশে কায়েম হয়নি, এ দোষ শুধু আল্লাহর না, এ দোষ কার? কারণ আমরা মুমিন হতে পারিনি, এজন্য আল্লাহ তার ওয়াদা পূরণ করে না। কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। যখন গ্যারান্টি দিয়েছেন তখন আজ পর্যন্ত ইসলাম এদেশে আসে না, একটাই কারণ, আমরা আজও কাঙ্ক্ষিত মানের মুমিন না। তার মানে 313 জন এই দেশের মুসলমান এখন নেই, আছে যদিও মুনাফিকের ভেতরে। কথা বলে না কেন? আর যে 10,000 সার্জার রেডি করেছে সবগুলো ওইরকম ডাক দিয়ে বলে গাজী সিকান্দার, এমন 10,000 সোলজার রেডি করো যাদের সব গুণাগুণ হবে বদরের ময়দানে সাহাবীদের মতো। তিনি ওখান থেকে ফজরের নামাজ পড়ে রওনা দিলেন। গোবিন্দের এলাকায় আসতেই চারিদিক থেকে 68,000 সোলজার রেডি করেছিল, তীরন্দাজ। চারিদিক থেকে যখন তীর ধনুক বিভিন্ন কায়দা আসা আরম্ভ হয়েছে, উনি চতুর্দিকের আক্রমণ সহ্য করতে না পেরে চিন্তা করলেন যে অবস্থা এখন চলছে, এই অবস্থায় আমাদের টিকে থাকা সম্ভব না, আল্লাহ সাহায্য লাগবে। কার? কারণ মুসলমানরা কোনদিন অস্ত্রের বলে বিজয় হয়নি, বিজয় হয়েছে আল্লাহর সাহায্যের বলে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা বলেন যখন আমি আল্লাহর সাহায্য আসবে হে নবী, তখন আপনি বিজয় দেখতে পাবেন। শাহ সিকান্দার রাহমাতুল্লাহ আলাইহি কিছু সৈন্য দেখলেন তার সামনে মারা গেল, এই অবস্থায় গেলে আমিও টিকে থাকতে পারবো না। দ্রুত একটা জায়গায় নিরাপদে তাঁবু তৈরি করে তিনি বললেন এখানে অবস্থান নিয়ে আমার আল্লাহকে আগে ডাকতে হবে। গভীর রজনীতে সবাইকে নিয়ে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বললেন, মাবুদ, এই পৃথিবীর ময়দানে বহু কিছু তুমি মুসলমানদেরকে দেখিয়েছো, আজকে মেহেরবানি করে বাংলার জমিনে ইসলামের জন্য, মুসলমানের জন্য কিছু দেখাও। ওদিকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে হজ ব্রত পালন করে মক্কা শেষ করে মদিনায় নবীজির রওজায়, যেখানে আসহাবে সুফা
সাহাবায়ে কেরাম যেখানে লেখাপড়া করতেন ওই জায়গায় তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভেতরেই নবীজি ডাক দিচ্ছেন, শাহজালাল আমার রওজার পাশে বসে কোরআন পড়বা নাকি বাংলার জমিনে আমার উম্মতদেরকে একটু দেখবা? কোন কথা হবে না শাহজালাল, এই মুহূর্তে আমি নবী তোমাকে আদেশ দিলাম, চলে যাও। বাংলার জমিনে আল্লাহর দুশমন, আমার দুশমন, আমার উম্মতের দুশমন গৌর গোবিন্দকে শায়েস্তা করে ওখানে মুসলমানের রক্তের প্রতিশোধ নাও। হযরতে শাহজালাল বলেন, ফজরের নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে আমার সাথে 12 জন নকিব ছিল, তাদেরকে নিয়ে আমি ঘোড়ায় চড়ে রওনা দিলাম। এই 350 কিলোমিটার কয়েকটা দেশের সীমানা পার হয়ে চলে এসেছি। কিন্তু এই যে সুরমা নদী, এর আগে যে বিশাল মরুভূমি ধৌধু এলাকা পাহাড়ের পাদদেশে পড়ে আছে, যেখানে গাজী সিকান্দার তাঁবু টাঙিয়ে ফজরের নামাজ আদায় করে তিনি দেখলেন কে যেন ঘোড়ায় চড়ে আসতেছে সাদা পোশাক পরে। মনে করলেন মহান আল্লাহ মনে হয় আমাদের ডাকে সাড়া দিয়ে ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি অবিচল আস্থায় নেই, বিপদের মুহূর্তেও টিকে থাকতে পারবে ময়দানে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে যাব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এর দুইটা অর্থ আমি পেয়েছি, আপনারা আছেন ময়দানে? ইসলামের কঠিন মুহূর্তে যারা ময়দান ছেড়ে না দিয়ে টিকে থাকতে পারে তাদের জন্য এক অর্থ কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অবশ্যই তাদের জন্য আমার আল্লাহ এই টিকে থাকার কারণে ফেরেশতা পাঠাবে। এই ওয়াদা কার? আরো জোরে বলেন কার? দ্বিতীয় ওয়াদা কি? ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যে মানুষগুলো জেল জরিমানা অত্যাচার জুলুম নির্যাতনের মুখে পড়ে, এরপরও তিনি সেই তার রাস্তা ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা বলেন তখন আমি তাকে যদি মরণও দিয়ে দেই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তার সামনে এসে বলে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো মুয়াজ্জিন সাহেব ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে এমন এমন বিপদ, এমন এমন যন্ত্রণা, এমন এমন ঝামেলা আসতে পারে, জীবনে চলে যেতে পারে। আল্লাহ এই জন্য আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু দিয়েছেন, কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই। তোর হয়তো এই ভয় আছে, এই চিন্তা আছে যে আমি মারা গেলে আমার একটা বউ কে দেখবে, আমার ছেলে মেয়ে দুইটা কে দেখবে, আমার যে সম্পদ আছে, আমার যে মাদ্রাসা কে দেখবে। আল্লাহ এই জন্যই আপনাকে একটা আশার বাণী শুনিয়েছেন, কেউ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে ওই জমিনে, ওকে যদি আমি আল্লাহ বিদায় করিও দেই, আমি আল্লাহ নিজে তখন ফেরেশতাদেরকে দিয়ে শুনিয়ে দেয়, কোনো চিন্তা করবা না, তোমার স্ত্রী পুত্র, তোমার সন্তানাদি, তোমার যে আস্থাবার ইস্তাবার সম্পদ আল্লাহ নিজে রক্ষা করবে। যারা এই কথা শুনে তারা জীবন পর্যন্ত দিলে পিছপা হয় না। আমরা শুনি না কারণ আমাদের যোগ্যতা নেই, আমরা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারি না। যারা এই দেশে টিকে থাকতে পারে তাকান তাদের দিকে, আপনার ইমান আর তার ইমান সমান না। কথা না বোঝার বান করে বসে আছেন, আমি জানি বলছে ঠিক, আপনারা বুঝবেন না। ফেরেশতারা তখন তার লাশের পাশে দাঁড়িয়ে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। দুনিয়ার সম্পদ আদি, সন্তান আদি, ক্ষমতা, টাকা পয়সা, তোমার বিভিন্ন সম্পদের জন্য চিন্তা হতে পারে, তোমার কোনো চিন্তা নেই। ওগুলো আল্লাহ নিজে হাতে দায়িত্ব নিয়েছে। আর আমরা তোমার সাথে দুনিয়ায় ছিলাম, এখনো আছি, জান্নাতে না দেওয়া পর্যন্ত তোমার পেছন আমরা ছাড়বো না। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এবং জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে যাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা মহান আল্লাহ দয়াময়ের পক্ষ থেকে মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
পাঠিয়ে দিয়েছেন। তিনি ঘোড়া নিয়ে তাঁবু থেকে এগিয়ে গেলেন, দেখলেন না ফেরেশতা না, মানুষের মতোই। ডাক দিয়ে বলেন, মিন আইনা আনতা ইয়া শায়েখ, আপনি কে, কোথা থেকে এসেছেন শায়েখ? জবাব দিলেন, শাহজালাল বিন ইয়ামিন, আমি শাহজালাল ইয়ামিন থেকে এসে বিশ্ব নবীর আদেশ নিয়ে বাংলার জমিন মুক্ত করার জন্য এসেছি। আমার তো শাহজালালের ইতিহাস বাংলার জমিনে এটা পড়ার পরে এখন আমার মনে হচ্ছে আজ বিশ্বের গৌর গোবিন্দ হয়তো নেই, কিন্তু তার প্রেতাত্মা আছে। বলে না কেন? আজ বিশ্বে হয়তো অনেক জায়গায় গৌর গোবিন্দের প্রেতাত্মা আছে। সেই জায়গার জন্য যেখানে গরু জবাই করা, নামের আগে মোহাম্মদ লেখা, ধুতি পরা, পাঞ্জাবি পায়জামা পরা কঠিন, কোরআনের কথা এক জায়গায় বলা কঠিন। এরকম অবস্থা যখন আমার আল্লাহ দেখবে, শাহজালাল হয়তো পাঠাবে না, কিন্তু তার উত্তরাধিকারী আবার পাঠাতে পারে। কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমার বিশ্বাস আমাদের আছে না বিশ্বাস নেই? শাহজালালকে দেখে তিনি বললেন, আপনি নবীর আদেশ নিয়ে এসেছেন, আপনার মিশন আর আমাদের মিশন এক, সুতরাং আমি আর সেনাপতি থাকতে চাই না, আমার মুকুট আপনার মাথায় পরি আমি সাধারণ সৈন্য হয়ে গেলাম। শাহজালাল ডাক দিয়ে বললেন, কি এখানে অবস্থা? বলে, চারিদিকে 68,000 সোলজার রেডি করে রেখেছে, গেলে শুধু তীর ধনুক দেয়। শাহজালাল বললেন, ঠিক আছে, আজকে রাতের বেলা আমরা একটু ইবাদতে মগ্ন হব। তাহাজ্জুদের নামাজ আদায় করে বললেন, রব্বুল আলামিন, মুসা নবীকে যদি তুমি ফেরাউনের কবল থেকে 12টা রাস্তা বানিয়ে পার করে দিতে পারো, এই যে সরমা নদী, এই বিশাল নদীতে কোন ব্রিজ, কালভার্ট, নৌকা, সাঁকো রাখে না, সব আগে ভেঙে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে ওপারে গিয়ে তোমার ইসলাম প্রতিষ্ঠা করার কিছু তৌফিক আমাদের দাও। কয়েকটা বর্ণনা পেয়েছি, কেউ লিখেছে জায়নামাজ, কেউ লিখেছে মাথার রুমাল ঘরে বিছিয়ে তারা পার হচ্ছে। এদিকে গোবিন্দের সৈন্যরা তীর নিক্ষেপ করার জন্য সব সারি সারি দাঁড়িয়ে আছে। ওরা যখন জায়নামাজের উপর দিয়ে পার হয়ে চলে আসে, তীর নিক্ষেপ করে, আল্লাহর ইশারা, তীর যে মারে, তীর ঘুরে এসে আবার তার বুকে লাগে। হাজার গোবিন্দের সৈন্য যখন মারা গেল, বাকিগুলো বলছে দরকার নেই, নিজে বাঁচলে বাবার নাম। যুদ্ধ করতে এসেছিলাম টাকা পাওয়ার জন্য, আর তীর মারলে তীর এসে যদি আবার নিজের বুকে লাগে, তো টাকা আমি করবো কি? দৌড় দিয়ে গেলে, গোবিন্দ তুমি আর তোর বউ যান, আমাদের দ্বারা সম্ভব না। আর যতগুলো সৈন্য সব গিয়ে বেড়াকে আশ্রয় নিয়েছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পার হয়ে আসার পরে গোবিন্দকে ডাক দিয়ে বললেন, 3টা শর্ত তোকে দিলাম, মেনে নে। 1 নম্বরে কালেমা পড়, মাফ করে দেব। 2 নম্বরে যদি কালেমা পড়তে মনে না লাগে, তাহলে জিজিয়া কর দিয়ে মুসলমানদের আন্ডারে থাকবি, মস্তানি করবি না। 3 নম্বরে যদি 2টার একটাও না মানিস, আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। গোবিন্দ বলে, আমি একটাও মানবো না, আমি আরো একটা শর্ত দিলাম। একটা মানে না, শর্ত দিচ্ছে কয়টা? শাহজালাল বললে, ঠিক আছে, তোমার শর্ত কি? কারণ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো সব মার্জিত, আর গৌর গোবিন্দের কথাগুলো সব উগ্র। পৃথিবীর মুসলিম যারা, তাদের কথা হবে মার্জিত। কথা বলেন কেন? আজকে যে হিন্দু বাইতুল মুকাররম ভাঙার জন্য উগ্রতা প্রকাশ করেছে, এটা মুসলমানদের সমাজে আপনি পাবেন না। কারণ মুসলিম যারা, তারা সব সময় ভদ্র, নম্র, নরম। আর বিশ্বে মুসলমান ছাড়া যত জাতি আছে, আপনি যতই তাদের ভদ্রতার মুখোশ পরিয়ে রাখেন, ওরা সব চাইতে বড় অভদ্র, অসভ্য, উগ্র। এই দুনিয়া এখন প্রমাণ পেয়ে গেছে। মিডিয়া গুলো হাতে নিয়ে যারা আজ মুসলমানদেরকে আপনারা জঙ্গি বলে, সন্ত্রাসী বলে চালাতে চান, দুনিয়া এখন দেখে ফেলেছে মুসলমানরা এই দুনিয়ার সব চাইতে শান্ত, ভদ্র। বাকি যত ধর্মের মানুষেরা আছে সবগুলো সন্ত্রাসী, উগ্র, জঙ্গি। আমাদের হাতে মিডিয়া নেই, এই জন্য এগুলো আমরা প্রকাশ করতে পারি না। মিডিয়া গুলো সব ওদের হাতে, ওরা মন মতো চালায়। শাহজালাল ডাক দিয়ে বলছে, ঠিক আছে, বলো দেখি তোমার শর্ত। গোবিন্দ বলে, আমার 450 কেজি ওজনের একটা তীর ধনুক আছে, এটা আমি জাদু দিয়ে চালাই। কি দিয়ে? এই যে জাদু, এটা
কিন্তু কাফেরদের থেকে তৈরি হওয়া। আজ অনেক মুসলমানেরা এই জাদুর ব্যবসা করে খাচ্ছে। অনেকে হাত দেখাতে চায়। আমি যদি হাত দেখিয়ে বলতে পারেন যে আমার 3 বউ হবে, এটা যদি আপনি বলে দিতে পারেন, তা আপনার কপালে কি হবে এটা কিছু কিছু করতে পারেন। এগুলো সব ভণ্ডামি, কেউ যাবেন না এদের কাছে, ঈমান ধ্বংস করুন সব। শাহজালাল বললেন ঠিক আছে, তোমার তীর ধনুক কি করা লাগবে? মানে আমার 450 কেজি তীর ধনুক ওজন, এটা যদি আপনার কোন সৈন্য চালনা করতে পারে, আমি নির্দ্বিধায়, আমার সৈন্যরা তো আগেই সব পালিয়েছে, আমার এই রাজত্বের চাবি আপনাকে দিয়ে আমি নিজেও পালিয়ে যাব। শাহজালাল বললেন ঠিক আছে, আমার 3 দিন সময় দাও। 3 দিনের ভেতরে ওদিকে 10,000, এদিকে তার সাথে 12 জন, সবাইকে ডাক দিয়ে বললেন যারা বেঁচে আছো প্রত্যেকে আলাদা আলাদা তাঁবুর ভেতরে প্রবেশ করো। রাতের বেলা আজকে ঝড় আসতে পারে, এই ঝড়ের ভেতরে যেই লোকটার বাতি তাঁবুর বাতি নিভবে না, তাকে দিয়ে তাই তীর পরিচালনা করার দায়িত্ব আমি পাঠাবো। ঠিক গভীর রজনীতে 2 জন নামাজ আদায় করে শাহজালাল সিকান্দার মিলে খুঁজতে আরম্ভ করলেন, দেখি কার তাঁবুর বাতি নেবে না। হঠাৎ দেখলেন যে সব বাতি ফিরাই লেভা লেভা ভাব, একটা বাতি, এ বাতিটা লেভে নাই, কিন্তু বাতির ভেতর পাশে বসে একজন কোরআনে কারীম পড়ছে সূরা রহমানের আয়াতগুলো। আর রহমানু আল্লামাল কোরআন, এই ইয়াসিনের আয়াতগুলো, ইয়াসিনুল কোরআনিল হাকীম। তেলাওয়াত শেষ হয়ে গেল, ঝড় থেমে গেল, কিন্তু বাতিটা লেভে নাই। বাদুর ভেতরে তাদের ভেতরে যে দেখে 18 বছরের একটা যুবক, নাম তার নাসিরউদ্দিন। ডাক দিয়ে বলে কি আমল করো তুমি? বলে আমাদের সেনাপতি, আমার আমল সেমন তেমন কিছু আমার মনে পড়ে না, তাহলে আমার জীবনের এই আমলটা আছে, আমার 18 বছরের জীবনে কোনোদিন আসরের নামাজ আমার কাজা হয়নি। আমার মুখের দ্বারা, কথার দ্বারা, আমলের দ্বারা যদি একটা কিছু করতে না পারেন, যে আপনাকে দেওয়া কিছু করাবে না। আপনাকে কিছু করাতে চায়, আল্লাহর টার্গেট থাকে, তো আপনাকে কিছু করা লাগবে। তার জীবনের একটা দিনও আসরের নামাজ কাজা হয়নি। আর এখানে এমনও মানুষ আছে জীবনে একদিন আসরের নামাজ পড়েনি মানুষ। আমি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি না, এর হিন্দু থাকলে অন্যান্য ধর্মের লোক থাকলে তাদের বলতাম, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি নিয়ে? আপনি কি মনে করছেন যে আমার খাতনা করা আছে আমি মুসলমান? ছাগলেরও তো কাটা আছে, ছাগলও মুসলমান। খাতনা করে দিলে মানুষ মুসলমান হয়, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু মুসলমান হতে হলে আপনাকে নামাজ মাস্ট বি পড়াই লাগবে। কথা বল না কেন? আর শুধু নামাজ পড়বেন তা না, নামাজ পড়ে নামাজের 4টা শিক্ষা নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে নামাজে যা পড়েন ওটা আপনি বুঝবেন। 2 নম্বরে নামাজের ভেতরে মন তৈরি করবেন। 3 নম্বরে নামাজে যদি ইমাম ভুল করে অবশ্যই আপনি ভুল ধরবেন। 4 নম্বরে ভুল করার পরে যদি ভুল ধরেও পরিবর্তন না হয়, ওকে ঘাড় ধরিয়ে বের করে নতুন ইমাম নিয়োগ দেবেন। এই ইমাম মানে শুধু এই মাওলানা মুয়াজ্জিন, এই ইমাম মানে 1734 জন। আমি নাম নাই না নিলাম, কথা বলছেন কেন? এরকম নামাজ তো এই দেশে আমাদের 180% চলছে নাকি? বলছে চলছে। অধিকাংশ মানুষ আমরা নামাজে যা পড়ি বুঝি না। 2 নম্বরে নামাজের ভেতরে আমাদের খুশু নেই। 3 নম্বরে নামাজে ইমাম সাহেব ভুল করলে আমরা লোকমা দেই, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা ইমাম আছে, দায়িত্বে আছে, এরা ভুল করলে বলি না। এগুলো বলতে গেলে সমস্যা আছে, দরকার নেই, দিনকাল ভালো না, আপনার নামাজ পড়তে বলে কি? 4 নম্বরে এতটুকুই না, ইমাম যদি ভুল করার পরও, ভুল ধরার পরেও সংশোধন না হয়, ওরে ইমাম রাখা যাবে না, বের করে নতুন ইমাম তৈরি করা লাগবে। আমরা যদি নামাজের 4টা শিক্ষা নিতে পারতাম, বাংলাদেশে 49 বছর আগে কোরআন সংসদে কায়েম দেখতে পারতাম। কিচ্ছু লাগতো না, শুধু নামাজই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আসরের নামাজ জীবনে একদিন আমার কাছে হয়নি। এই কথা বলার পরে শাহজালাল ডাক দিয়ে বলেন তোমার দিয়ে হবে, আসো। গোবিন্দের
কাছে যাওয়া লাগবে, তার দ্বিতীয় ধনুক 450 কেজি, এটা তোমার চালনা করা লাগবে। নাসিরউদ্দিন 18 বছরের যুবক বলছে আমার কোনো চিন্তা নেই, কারণ আমার মা ছিল নেককারিনী মহিলা। জয় বলেন সুবহানাল্লাহ। মা ছিল কি? তার বিশ্বাস তার মায়ের উপরে, কারণ যে মায়ের পেট ভালো, তার পেট থেকে আল্লাহ ভালো ভালো সন্তান দুনিয়ায় উপহার দেয়। আর এমন মা নিয়ে আসি, এ দোষ শুধু আপনার স্ত্রীর না, দোষ আপনারও আছে। আপনি যারা বিয়ে করার আগে এমন মা নিয়ে আসবেন যে মায়ের পেটে সন্তান আসলে সে সন্তান হযরতে আবু বকরের মতো হয়, হযরতে আলীর মতো হয়। আপনি যদি মনে করেন না আমরা কটা আছে নিয়ে আসি, 2 বছর পরে বাদ দিয়ে দেব, আরে ভাই আপনি নাই বাদ দিয়ে নতুন আর একটা নিয়ে আসলেন, কিন্তু আপনার সন্তান ওর মা বাদ দেবে কি করে? কি করে বলেন তো? আপনার সন্তান তার মা বাদ দেবে কি করে? বিয়ে করার আগে সন্তানকে মা উপহার দেওয়ার আগে এমন মা আপনি বিয়ে করবেন, এমন মা আপনি ঘরে নিয়ে আসবেন যেই মা হযরতে ফাতেমাতুজ জাহরার মতো। হযরতে ফাতেমাতুজ জাহরা কেমন মা ছিলেন? ফাতেমাতুজ জাহরা বলেন আমার জীবন চলে যাবে, এরপর আমার যেন পর্দা লঙ্ঘন না হয়। স্বামীকে বলতেন স্বামী আমার, আমি না খেয়ে থাকি অসুবিধা নেই, কিন্তু আপনি পর্দা লঙ্ঘন হয় এমন কোনো কাজ আমাকে দিয়ে করতে বলবেন না, এমন কোনো অনুষ্ঠানে আমার নিয়ে যাবেন না যেখানে গেলে আপনার পর্দা থাকে না, আমারও থাকে না। আর আমরা এমন মা পেয়েছি, আর এমন অনুষ্ঠানে নিয়ে যেতে বলে যেখানে গেলে ইজ্জত পর্যন্ত হারায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি ঘাড়িকে কন্ট্রোল করেন। আপনার স্বামীকে নিয়ে এমন কোন জায়গায় আপনি যাবেন না বুঝিয়ে সুঝিয়ে হলেও যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান মানা যায় না। ফাতেমার পুরা জীবন আমি পড়েছি, এইটাই পেয়েছি। তাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছিলেন 2টা কারণে। 1 নম্বরে তিনি সব সময় স্বামী ভক্তি করে চলতেন, স্বামীর মনে তিনি দুঃখ দিলে সঙ্গে সঙ্গে আবার মিটিয়ে ফেলতেন। কিন্তু আমাদের মেয়েদের ভেতরে এটা নেই, স্বামীর মনে দুঃখ দিলে আর ওটা স্থায়ী করে। কথা বলবেন, স্বামীর মনে যদি আপনার দুঃখ কোনোদিন দিয়েও ফেলেন, সঙ্গে সঙ্গে চেষ্টা চালাবেন কি করে দুঃখ ঘোষানো যায়, কারণ স্বামীর মনে যতদিন দুঃখ লেগে থাকবে ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি তো ঠিক বলবেন, আপনি তো ধান্দায় আছেন যে আপনি রাজি হবেন না ওর ইবাদত না হয় না হোক। আপনি যেদিকে সব কাজ শিখে রেখেছে। 2 নম্বরে ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছেন, কারণ তিনি জীবনেও কোনোদিন বেপরদা হননি। জয় বলেন আল্লাহু আকবার। আমাদের যাদের মা, আমাদের মায়েদেরকে আল্লাহ 2টা অনুসরণ করার তৌফিক দিন। জয় বলেন আমিন। নাসিরউদ্দিন সাহস পেয়েছে, আমার মা নেককারিনী ছিল, পর্দানিশীল ছিল, আমার কোনো ভয় নেই। আপনি পাঠান আমারে গৌর গোবিন্দের দরবারে। এবারে গোবিন্দ আমি এসেছি। গোবিন্দ তাকিয়ে দেখে মাত্র একটা পিসকে। এত বড় বড় সৈন্যরা যেখানে ভয় পায়, তুমি এতটুকু বাচ্চা কি করবা? কি করবো জানি না, আপনি কি করতে বলেন সেটা নিয়ে আসেন। জাদু এটা নিয়ে এসে সামনে দিয়েছেন। তিনি প্রথমে হাত দেওয়ার আগে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হযরত আলীর হাতে যেমন কপাট তুলে দিয়েছিলেন, তার হাতেও তোলার মতো এই 450 কেজি এই তীর ধনুক তুলে দিয়েছে। ভয় পেয়ে তাবি দূর থেকে ছুড়ে মেরে পেছনের দরজা দিয়ে গৌর গোবিন্দ দিয়েছে পলায়ন। ইসলাম বাংলাদেশে এইভাবে এসেছিল। আমার মনে হচ্ছে আমার কোরআনুল হাকিম আল্লাহ যখন বিশেষ বৈশিষ্ট্য কোরআনের দিয়েছেন, এই বৈশিষ্ট্যটা বাংলাদেশে এখন দেখতে বাকি আছে। এইটা আমরা দেখতে চাই। আল্লাহ যেন দেখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার এই আলোচনাটা আমি লিখেছি, বই আকারে লিখেছি, গাড়িতে আছে, আমার আর গলা পাচ্ছে না। 1.5 ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার বই আছে গাড়িতে লিখিত 4টা, এটাও আছে। যারা পারেন ওখান থেকে নিয়ে যাবেন, বাকিটা পড়ে নেবেন। আমি আর পারছি না, গলার অবস্থা ভালো না। আমি তো শিল্পী না, কিনারে দেন আগে দেন। আলহামদুলিল্লাহ।
تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা তুমি ডাক দিয়েছ নবীকে ইয়াসিন আল কোরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআনের কসম দিয়েছো তুমি বিজ্ঞানময় কোরআন মানে বিশেষ কিছু বৈশিষ্ট্য এর ভিতরে আছে আমরা সাতটা বৈশিষ্ট্যের দুইটা শুনেছি এই দুইটাই তুমি আমাদের জীবনে দেখাও আমরা যা তিন দিন কোরআন শুনেছি কোরআনে কারীমের উপরে চলার সিদ্ধান্ত নিয়েছি ওমরের মতো তুমি আমাদের এই 26 বছরের জীবনের গুনাহ মাফ করে নেকি বানিয়ে দাও সওয়াবগুলো নবীকে রোজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল তাদেরকে ক্ষমা করে দাও সারা পৃথিবীতে আজ মুসলমানেরা বড় অসহায় কেউ এদের পাশে দাঁড়ায় না আল্লাহ অধিকাংশ মুসলমান নামধারী মুনাফিক হয়ে গেছি তোমার নবী জানিয়েছেন পৃথিবীর কোন প্রান্তে মুসলমান যদি অসহায় হয় তুমি দুনিয়ার যে প্রান্তে থাকো ও আহ করা লাগবে আমাদের আশ্বস্ত আসে না আমরা আরো মুনাফিক কাফেরদের মতো বলি ওদের বিষয় আমাদের বিষয় না কি জবাব দেব তোমার নবীর সামনে দাঁড়িয়ে আমরা হিসাব মিলাতে পারি না রব্বুল আলামিন আমাদের যতটুকু সাধ্য ঈমানের আমার চেষ্টা চালাই আমার কাছে তাহাজ্জুদের এই সময় দোয়া করছি মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানের জন্য তুমি হামে ও নাসির হয়ে যাও আমাদের মা বাবা যাদের নিয়ে আল্লাহ ক্ষমা করো এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ মরহুম প্রতিষ্ঠাতা মরহুম জনাব হাফেজ মুজিবুর রহমান সহ অনেক সদস্য এই মাহফিলের মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন ফজল মাস্টার দোয়া চেয়েছে এই মাহফিলের সম্মানিত সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য যত যুবক বান্দারা এই 3 দিন তারা এই মাহফিলটা বাস্তবায়নে শ্রম দিল এদেরকে তুমি ওমরের মতো বিশেষ একটা কিছু দিয়ে দাও আমার কণ্ঠের মারাত্মক ব্যথা আমি তোমার কাছে কণ্ঠটা ভিক্ষা চাই কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার যোগ্যতা ভিক্ষা দাও আমাকে আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও সম্মানিত মা বোনেরা পর্দা করে বসে আছে এদেরকে তুমি বোরহানুদ্দিনের মতো স্ত্রী উপহার দাও এদেরকে তুমি ফাতেমার জোহরার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন অনেকের সন্তানাদি লেখাপড়া করছে মেধাসিদ্ধি খুলে দাও ছেলে মেয়ে যাদের আছে অনেকের লেখাপড়া করার পরে বেকার এদের কর্মসংস্থান তৈরি করে দাও এ মাহফিলের 3 দিন যারা টাকা পয়সা খরচ করেছে এদের এই টাকা পয়সা গুলো আল্লাহ তুমি কোরআনের প্রচারে মঞ্জুর করে নাও মাহফিলের বিশেষ মেহমান মাওলানা মুয়াজ্জিম আল্লাহ তোমার এই বান্দার বাবা মারা গেছে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন বড় ভাই জনাব মোজাম্মেল হক এসেছে আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও অসুস্থ আমার কণ্ঠের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ আমার অবস্থা কি মেহেরবানি করে আমার কণ্ঠটা তুমি আবার ফিরিয়ে দাও যতটুকুই বলেছি আল কোরআনিল হাকীম পড়াটা আমরা শেষ করতে পারি নাই কণ্ঠের জন্য যতটুকুই বললাম আল্লাহ তুমি এতটুকু আমাদেরকে দেখাও ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন রব্বুল আলামিন দেশের দায়িত্ব যাদেরকে দিয়েছে সততার সাথে পালন করার সুযোগ দাও যারা এই দেশকে মদের ব্যবসা করে ক্যাসিনোর মাধ্যমে বেপরদার মাধ্যমে দেশকে তোমার গজলের উপযুক্ত করতে চায় আল্লাহ ওই ক্যান্সার গুলোকে তুমি বিদায় করে দাও এই দেশকে আমরা ভালোবাসি মাতৃ ভূমিকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ মেহেরবানি করে এই মাতৃভূমিতে তুমি ইসলাম কায়েম করে দাও বাংলা প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ তাআলা দলাদলি ভুলে গিয়ে
ছোট ছোট বিষয় আমাদের সামনে যেন না আসে। একটাই আমাদের টার্গেট, এই দেশে কি করে তোমার আইন জারি করা যায়। আমিন আমিন আমিন। গ্রামে মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তুমি হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, আমাদের দোয়া করার জন্য তাদের ভালো রাখো আল্লাহ। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন সফর সঙ্গে এসাস ভাই এসেছে, তোমার যুবক বান্দাকে তুমি কবুল করে নাও। তার স্ত্রী পুত্র যেগুলো দিয়েছে এগুলো সহি সালামতে রাখো। তার বাবাটা হারিয়েছে, আল্লাহ তুমি বাবাকে মাফ করে দাও। আমি আবার তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। কণ্ঠে মারাত্মক ব্যথার কারণে কথাও বের হচ্ছে না, আমার কণ্ঠটা তুমি দয়া করে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়িতে আছে বইগুলো যাদের